अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बि इहसानिन इला यौमिद्दीन। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल काना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा फ़रग़ मिन क़िराअति उम्मिल क़ुरआन रफ़अ सौतहु व क़ाल आमीन। रवाहु दारक़ुतनी व हस्सनहु वल हाकिम व सहाह। सम्मानित ब्रादार इस्लाम, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যারা এই 5 ওয়াক্ত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পড়ে তাদের নামাজ কবুল হয় এবং তারাই ভাগ্যবান। আল্লাহ পাক কিয়ামতের দিন প্রথম এই 5 ওয়াক্ত সালাত পড়েছেন কিনা এবং সুন্দর করে পড়েছেন কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পড়েছেন কিনা, নাকি আপনার খেয়াল খুশি পড়েছেন। আল্লাহ পাক কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করবেন এই 5 ওয়াক্ত সালাত নামাজ সম্পর্কে। আমাদের বিষয়বস্তু হচ্ছে নামাজের নিয়ম পদ্ধতি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল। এই মর্মে বুলুগুল মারাম থেকে ধারাবাহিক হাদিসগুলির আমরা ব্যাখ্যা করছি বেশ কিছুদিন থেকে। আজকের বিষয়বস্তু শুরু হবে আমিন থেকে। আমিন বলা ইমামের এবং মুক্তাদির সূরা ফাতিহার পরে। এই মর্মে লেখক একটি হাদিস নিয়ে এসেছেন, এছাড়াও বেশ কিছু হাদিস রয়েছে। বলছেন লেখক রহমতুল্লাহ আলাইহি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন কিরাআতি উম্মিল কুরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা, কোরআনের মূল সূরা, কোরআনের মা বা কোরআনের মূল সূরা সূরা ফাতিহা পাঠ থেকে ফারেগ হইতেন, মানে কোরআনের সূরা ফাতিহা যে রয়েছে এই সূরা ফাতিহা পাঠ যখন শেষ হইত, সূরা ফাতিহা পাঠ শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, রাফা সাউতাহু, উচ্চ স্বরে বলতেন। কি বলতেন? ওয়াকাল আমিন, আমিন বলতেন। উচ্চ স্বরে আমিন বলতেন, আওয়াজ উঁচা করে ওয়াকাল আমিন, আমিন বলতেন। তাহলে এই হাদিস স্পষ্ট করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামত করতেন আর সূরা ফাতিহা শেষ হলে ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলতেন উচ্চস্বরে। ইমামের উচ্চস্বরে আমিন বলা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। রাওয়াহু দারাকুতনি, হাদিসটি ইমাম দারাকুতনি তার সুনান নামক কিতাবে, সুনানে দারাকুতনি একটি হাদিসের কিতাব, তাতে বর্ণনা করেছেন এবং তিনি হাদিসটিকে হাসান বলেছেন। ওয়াল হাকিম, ইমাম হাকিমও হাদিসটিকে বর্ণনা করেছেন, ওয়াসাহাহু, হাদিসটিকে সহিহ বলেছেন। আর ইমাম হাকিম তার কিতাবে যতগুলি হাদিস মুস্তাদরাক, আল মুস্তাদরাক নামক কিতাবে যে হাদিসগুলি সংকলন করেছেন সেগুলি সম্পর্কে তিনি এই বিশ্বাস রাখেন যে এই হাদিসগুলি সবগুলি ইমাম বুখারী এবং মুসলিমের শর্তে অথবা তাদের দুই ইমামের এক ইমামের শর্ত মোতাবেক, আর সেই শর্ত মোতাবেক হওয়া সত্ত্বেও যেহেতু বুখারী মুসলিম আসেনি সেগুলি আমি সংকলন করলাম। এই জন্য এই কিতাবের নামই হচ্ছে আল মুস্তাদরাক, মানে যা ছুটে গেছে ইমাম বুখারী থেকে এবং মুসলিম থেকে অথচ তাদের শর্ত মাফিক ছিল সেগুলিকে আমি সংকলন করেছি। তো এই হাদিসটি কমের পক্ষে হাসান, সহিহ বলেছেন ইমাম হাকিম, আর অন্যান্যরা অনেকে হাসান বলেছেন। কমপক্ষে হাদিসটি হাসান মানে আমলযোগ্য। আমিন মানে কি, প্রথম এটা জানা যাক। আমিন মানে কি বুঝেন আপনারা? আমিন শব্দটি হচ্ছে ইসম, কিন্তু তার অর্থ হচ্ছে ফেলের, ক্রিয়ার, আমরের ফেলের। এরকম কিছু গ্রামারে ইসম আছে যেগুলোকে আসমায়ে আফআল বলা হয়। আসমা আবার আফআল, মানে ইসিম আবার ফেল। আসমা ইসমের বহুবচন আর আফআল ফেলের বহুবচন। তো আসমায়ে আফআল বলা হয়, যে কোনো গ্রামারের কিতাবে আছে, নাহর কিতাবে। এর মানে হচ্ছে শব্দগুলি হচ্ছে ইসম, নাউন, কিন্তু অর্থ হচ্ছে ক্রিয়ার, ফেলের, ভার্বের। আমিন আসলে ইসম, কিন্তু অর্থ হচ্ছে ইস্তাজিব
মানে কবুল করো, আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ কবুল করো, এটা হচ্ছে আমিনের অর্থ। তো আমিন তাহলে দোয়া, আমিন হচ্ছে দোয়া। সূরা ফাতিহা যেহেতু দোয়া, আর দোয়ার সমাপ্তিতে আল্লাহ কবুল করো এ কথা বলা সুন্নাত, সেই জন্য সূরা ফাতিহার শেষে আমিন বলা সুন্নাত। ইমামেরও আমিন বলা সুন্নাত, আর মুক্তাদির আমিন বলা সুন্নাত। বরং যে কোনো সময় যে কোনো দোয়া শুনলে আমিন বলা সুন্নাত। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো, আল্লাহ আমাদের হেফাজত করো, কি বলবেন? আমিন। আল্লাহ তুমি কবুল করো। এই ছিল একটি হাদিস। আর তারপরে আরেকটি হাদিস লেখক বা সংকলক সংক্ষেপ করে দিয়েছেন, ওয়ালি আবি দাউদ ওয়া তিরমিজি মিন হাদিসে ওয়াইল ইবনে হুজরিন নাহওহু। আর আবু দাউদে আছে, মানে সোনানে আবু দাউদে, ও তিরমিজি, ইমাম তিরমিজির জামে তিরমিজি বা সোনানে তিরমিজি দুটোই নাম বলা হয় এই কিতাবের। ইমাম তিরমিজির যে সংকলনকৃত হাদিসের কিতাব সোনানে তিরমিজি বা জামে তিরমিজি, তাতেও আছে বর্ণনাকারী সাহাবী হচ্ছেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বর্ণনা করেছেন নাহবহু, তার মতোই, মানে আগের হাদিসটার অনুরূপ। নাহবহু মানে তার মতো, মানে তাতে আছে কি যে উচ্চ স্বরে আমিন বললেন, রাফা সাউতাহু। আর এই হাদিসটাতে আছে জাহারা বিহা সাউতাহু বা জাহারা বে আমিন, আমিনটা জেহেরি করে বললেন, সিররি করে, মনে মনে নাই, জোরে বললেন। এই হাদিসটি হচ্ছে সহিহ, এই হাদিসটি হচ্ছে সহিহ। ইমাম হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে তালখিসুল হাবির, তাখরিজের কিতাব, তাতে লিখেছেন এই হাদিসটি তিরমিজিতে আছে, আবু দাউদ আছে, দারকুতনিতে আছে, ইবনে হিব্বানে আছে। আবু দাউদ আছে রাফা বিহা সাউতাহু। হাদিসটিকে ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। এই হাদিসটি মুহাদ্দিসিন কিরামদের নিকট সহিহ। তাহলে আমিন জোরে বলার হাদিস সহিহ, এটা প্রমাণিত। এই দুটি হাদিস প্রমাণ করে যে ইমাম সূরা ফাতিহার পরে আমিন বলবে এবং আমিন টেনে বলবে। আমিন টান দিয়ে, মানে আরেকটি হাদিস মুস্তাদরাক হাকিমে আছে আর বাইহাকিতে আছে। ইমাম বাইহাকির একটি কিতাব রয়েছে সুনানে বাইহাকি, খুব বড় হাদিসের কিতাব, যাতে সহিহ জয়ীফ সব রকম হাদিস আছে। ফাকাদ জা ফি রিওয়ায়াতিল হাকিম আল বাইহাকি আন আবি হুরায়রা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে মুস্তাদরাক হাকিম আর বাইহাকিতে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন আন্নাহু ক্বালা আমিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বললেন নামাজে, হাত্তা ইয়াসমা আহলুস সাফিল আউয়াল ফায়ারতাজুল মসজিদ, প্রথম কাতারের লোক তার আমিন শুনতে পেত। প্রথম কাতারের মুসল্লিরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামত করতেন, তার আমিন শুনতে পেত। তাহলে আসতে বলতেন না জোরে? হ্যাঁ, প্রথম কাতারের লোক, ওটা ধরেন একটা কাতার লেগে আছে, শুনতে পাচ্ছে, তার মানে জোরে আমিন বলছি না। ফায়ারতাজুল মসজিদ, আর মসজিদ বেজে উঠত। ইরতাজ্জা মসজিদ, আজ পাকা মসজিদ, পাকা ঘরে বেশি বেজে উঠে কথা, কিন্তু কাঁচা ঘরেও চারিদিকে একদিকের আওয়াজ আরেক দিকের সাথে লাগলে একটা আওয়াজ হয়। এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিনদের ইখতিলাফ রয়েছে, একদল দুর্বল বলেছেন আর একদল হাসান বলেছেন। তবে সহিহ হাদিস, এই হাদিসের প্রয়োজন নেই, যদি ধরে নেন জয়ীফ, তো সহিহ হাদিস এর আগে দুটো বললাম এই সম্পর্কে। তো এই হাদিসগুলিতে ইমামের কথা রয়েছে, শুধু এতটুকু শুধু বিষয়। কারণ হক কথা আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে যে এই হাদিসগুলিতে ইমামের কথা রয়েছে। ইমাম জোরে বললেন, মুক্তাদিরা জোরে বললেন না আসতে বললেন, এই বিষয়টি নেই, বুঝতে পেরেছেন? বুখারী মুসলিমে আরো হাদিস রয়েছে আমিন সম্পর্কে, সেই হাদিসগুলি দু একটি শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। যখন ইমাম আমিন বললো তাহলে ইমামের আমিন শুনবেন, তাহলে তো ঠিক না? তখন তোমরা আমিন বলো। তাহলে মুক্তাদিদেরকে বলা হলো যে তোমরা আমিন বলো। এটা জেহরি নামাজে যে উচ্চস্বরে কেরাত হয় না সিররি নামাজে? সিররি নামাজে তো বুঝতে পারবেন না যে কখন ফাতিহা শেষ হইল ইমাম সাহেবের, তাই না? তাহলে জোহরে বা আসরে অথবা মাগরিবের তৃতীয় রাকাতে, এশার তৃতীয় চতুর্থ রাকাতে তো বুঝতে পারছেন না যে ইমামের আমিন কখন, ওয়ালাদ-দাল্লিন কখন শেষ হইল, সূরা ফাতিহা কখন শেষ হলো। তাহলে প্রশ্নে উঠে না, হ্যাঁ, আস্তের কথা। জোরে যখন সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে আর ইমাম ওয়ালাদ-দাল্লিন সারলো আর ইমাম আমিন বললো, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো।
আমিনের ফজিলত সুনানেতে রয়েছে, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, কেননা যার আমিন ফেরেশতার আমিনের অনুকূলে হবে, ফেরেশতার আমিন বলে। আর এক হাদিসে আরো স্পষ্ট রয়েছে, ইমাম আমিন বলে, ওয়াল মালায়েকাতু ইউআমিনুন, আর ফেরেশতারাও আমিন বলেন, আর তোমরা মুক্তাদিরা তোমরাও আমিন বলো। তাহলে ইমামের আমিন, ফেরেশতার আমিন, আর তোমাদের আমিন ফেরেশতার আমিনের অনুকূলে হইল, মানে একই সময়ে হইল, সময়ের দিক থেকে অনুকূলে হওয়া। ফাইন্নাহু মান ওয়াফাকা, মুওয়াফিক হওয়া মানে অনুকূলে হওয়া বাংলায়। তামিন আল মালাই, ফেরেশতা মালাইকার আমিনের অনুকূলে হবে সময়ের দিক থেকে, একই সাথে, লেট করে নাই। এইদিকে আমিন বলা শেষ হয়ে গেছে ইমাম সাহেবের, আমিন বলার টাইম পার হয়ে গেছে, আর আপনি 10-20 সেকেন্ড পরে, 30 সেকেন্ড পরে আমিন বলছেন না, এরকম না, একসাথেই বলতে চেষ্টা করতে হবে। যদি এইভাবে আমিন বলেন এক আওয়াজে একসাথে, গোফের আলাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে যেই ব্যক্তি আমিন বলবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। হাদিস সহিহ বুখারী মুসলিম। উলামায়ে কেরামদের, আইম্মায়ে কেরামদের এই বিষয়ে ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে যে আমিন বলতে হবে। আমিন ইমামকে বলতে হবে, মুক্তাদিকে বলতে হবে, আর একাকী নামাজিকে বলতে হবে। গত সপ্তাহের আগের সপ্তাহে আমার আলোচনা বলেছেন, নামাজি হচ্ছে 3 প্রকারের, তাই না? হয় ইমাম, না হয় মুক্তাদি, না হয় একা নামাজি। হ্যাঁ, একাই হয়তো নামাজ পড়েছে, কোনো সময় জামাত পাইনি বা লোকজন নেই, একাই পড়তে হচ্ছে। 3 শ্রেণীর মুসল্লিকেও আমিন বলতে হবে, সকলকে আমিন বলতে হবে। এখন এই আমিন বলার হুকুম কি? ফরজ, ফরজ ওয়াজিব, হ্যাঁ না জায়েজ না সুন্নাত? সুন্নাত, সুন্নাত, মুস্তাহাব সুন্নাত। উত্তম বললে নেকি হবে, আর যদি কেউ না বলে কখনো ছুটে যায় তাহলে গুনাহগার হবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ইচ্ছা করে ছাড়বে না, হ্যাঁ, গোড়ামি করে ছাড়বে না। এমন কোনো বাধা যেন না থাকে নবীর আদর্শ পালন করতে, যদিও ফরজ নাই। এক শ্রেণীর মানুষ জিজ্ঞাসা করে যে শেখ এটা সুন্নাত না ওয়াজিব? যদি ওয়াজিব বলেন তো অবশ্যই পালন করে, সুন্নাত মানে ছেড়ে দাও নাকি? সুন্নাত মানে কখনো ছেড়ে দাও না, সুন্নাত মানে পালন করতে হবে। পালন না করলে কাবিরা গুনাহ নয়, হবে না। আপনাকে গুনাহগার বলছে না, কিন্তু আপনি অনেক নেকি থেকে বঞ্চিত থাকলেন। কেন নেকি থেকে বঞ্চিত থাকলেন? বাধাটা কোথায়? বাধা আপনার যদি তরিকা হয় তাহলে জায়েজ নাই, বাধা যদি আপনার মযহাব হয় তাহলে তো সেটা জায়েজ নাই, বাধা যদি আপনার হুজুর আলেম হয় তাহলে জায়েজ নাই। কেন বাধা হবে আপনার? যেখানে জেনে ফেলেছেন যে এটা নবীর সুন্নাত, হ্যাঁ, যদি না জানতেন তাহলে মাজুর, জানতেন না। তাহলে উলামায়ে কেরামদের ঐক্যমত যে আমিন বলতে হবে, জোরে না আসতো এটা পরে ইখতিলাফ আছে সেখানে, কিন্তু আমিন বলতে হবে, এতে সবাই একমত। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বলছে আমিন বলতে হবে। আমিন বলা সুন্নত, এই ক্ষেত্রে একমত। হ্যাঁ, সুন্নত মুস্তাহাব, সেটা ফরজ ওয়াজিব নাই, আর জায়েজ নাই। জায়েজ মানে শুধু জায়েজ, নেকিও নেই, গুনাহ নেই, ঠিক না? গরুর গোশত খাওয়া জায়েজ, নেকিরও কাজ না, গুনাহরও কাজ না, ঠিক না? সুন্নত মুস্তাহাব। এখন ইখতিলাফ, মতবিরোধ রয়েছে ফিল জাহরি বিহি ওয়াল ইসরার, জোরে বলবেন না আস্তে বলবেন। হানাফিরা আর মালিকিরা এরা আস্তে বলা কি মুস্তাহাব মনে করে, পক্ষান্তরে শাফেঈরা আর হানাবিলা আর মুহাদ্দিসিনে কেরাম, আহলে হাদিসরা তারা বলে জোরে বলে সুন্নাত। আর জোরে বলার হাদিসগুলি শুনলেন। জোরে বলবেন কোন নামাজে? জেহরি নামাজে। জোরে তেলাওয়াত, সেজন্য জোরে। দোয়াটা জোরে হইল সূরা ফাতিহা দোয়া, আর সূরা ফাতিহা যখন জোরে পাঠ হইল তখন আপনার আমিনটাও জোরে হবে, উচ্চস্বরে হবে। আর যখন মনে মনে নামাজ হচ্ছে, জোহর নামাজ, আসর নামাজ, মনে মনে সূরা ফাতিহা পড়লেন, মনে মনে আমিন বলবেন, ওখানে আমিন বলা সুন্নাত, কিন্তু আমিন মনে মনে বলবেন, কারণ আপনার দোয়াই মনে মনে হয়েছে। এছাড়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী বাংলায় অনুবাদ আপনাদের অনেকের কাছে আছে, যদি নামাজের অধ্যায়টা থাকে, তিনি কিছু আসার মানে সাহাবায়ে কেরামদের আমল উল্লেখ করেছেন। সাহাবী, প্রখ্যাত সাহাবী এবং খলিফা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার খলিফা ছিলেন। মক্কার মানে মক্কার শুধু নয়, মক্কায় তার রাজধানী ছিল, এবং বানু উমাইয়ার জুলম অত্যাচারের যুগে তিনি তাদের জুলম অত্যাচার অপছন্দ করে তিনি খেলাফত কায়েম করেছিলেন। আর অধিকাংশ সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহ বিন জুবাইরকে সমর্থন দিয়েছিল, কারণ এইদিকে ছিল জালেম বানু উমাইয়ারা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই জুলম শুরু হয়ে গেছিল তাদের মধ্যে।
এই হচ্ছে বনু উমাইয়াদের যুগ শুরু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি সাহাবী ছিলেন, তার যুগে তেমন জুলুম ছিল না, কিন্তু তার পরের যুগে জুলুম আর স্বজন প্রীতি আর শোষণ ইত্যাদি শুরু হয়েছিল। 132 পর্যন্ত এই চলেছিল। তারপরে আর এক খেলাফত আসলে আব্বাসী বংশের খেলাফত, তারা ছিল বড় ভোগবিলাসী, তারাও জালেম ছিল। তো এই জুলমের সিলসিলা খেলাফতের রাশেদার পরে প্রায় শুরু হয়েছিল। তো এই জুলমের যুগে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, এবং তিনি যেহেতু তাদের মধ্যে সবচাইতে ভালো ছিলেন, এর জন্য সাহাবায়ে কেরামরা, নেক তাবেঈনরা, তারা সকলে সমর্থন দিয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইরের খেলাফতকে। যাই হোক, জালেমরা তাকে শহীদ করেছিল আল্লাহর ঘরের কাছে, কাবার কাছে। এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ইমামত করতেন। তখনকার যুগে খলিফারা ইমামত করতেন। তখনকার যুগে দিন দুনিয়া পৃথক ছিল না, ইসলামিক শিক্ষা আর দুনিয়ার শিক্ষা আলাদা ছিল না, যেটা সেকুলারিজম আজকে শুরু হয়েছে মুসলিম দেশগুলিতে। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে শুধু দুনিয়া শিখেন আর দিন শিখেন, যার নাম মাদ্রাসা ওর নামই স্কুল, তাই না? কিন্তু বাংলাদেশে, পাকিস্তানে আর অন্য মুসলিম দেশে দিন শিখো মানে তুমি মসজিদে শিখো, আর না হলে ওই যেগুলো কমি মাদ্রাসা সেগুলোতে শিখো। হ্যাঁ, আর যদি দুনিয়া শিখো তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওখানে ইসলাম সম্পর্কে জিরো, কিছু শিখতে পাবে না। এটা ইসলাম না, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, ধর্মকে উপেক্ষা করা, যা একজন মুসলিমের জন্য হারাম। দিন দুনিয়া যতদিন পর্যন্ত একসাথে ছিল, যিনি দেশের খলিফা তিনি মসজিদের ইমাম, মসজিদের খলিফা, ততদিন পর্যন্ত মুসলিম জাতি নেতৃত্বে ছিল, সম্মানিত ছিল। আর যখন তারা দিন দুনিয়াকে ভাগ করে দিয়েছে, যে দুনিয়ার নেতা আলাদা আর মসজিদের নেতা আলাদা, তখন আল্লাহ পাক এই জাতিকে লাঞ্ছিত করে দিয়েছে। তো বলছিলাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আম্মানা ইবনু জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বলতেন, আমিন বলতেন, এমন ভাবে আমিন বলতেন যে মসজিদে হারাম বেজে উঠত। হাত্তা আন্না লিল মসজিদে লালাজ্জাতান, মসজিদ বেজে উঠত। তো আমিন জোরে বলা হচ্ছে মুস্তাহাব, সুন্নাত। আর পক্ষান্তরে যারা আমিনকে আসতে বলতে বলছে যে আমিন মনে মনে বলতে হবে, যদিও সূরা ফাতিহা জোরে পড়া হচ্ছে, তাদের শুধু একটি যুক্তি, সেটা হচ্ছে দোয়া মনে মনে করা ভালো। আম আয়াত, সাধারণ আয়াতকে তারা এখানে ফিট করে সহিহ হাদিস থাকতে। আল্লাহ বলছেন উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, এই আয়াত পেশ করে তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, তাদাররুআন মানে একগুরু চিত্তে, ওয়া খুফিয়া আর আস্তে আস্তে মনে মনে। সুতরাং আমিন আমরা আস্তে বলবো, নবীর হাদিস বৈদিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বুঝতেন না, সাহাবায়ে কেরামরা এই আয়াত তাদের সামনে নজরে ছিল না, বুঝতে পারছেন? তাহলে আয়াত হাদিসের সমন্বয় করতে হবে। আসল হচ্ছে দোয়ার ক্ষেত্রে দোয়া চিৎকার করে জোরে না বলে দোয়া আস্তে আস্তেই করা, পাশের লোকে ডিস্টার্ব না হয়, লোক দেখানো রিয়াকারী না হয়, আপনি আপনার দোয়া মনে মনে করেন। আপনি দোয়া করছেন, মসজিদ আর সবাই শুনছে আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করুন, না মনে মনে করেন। কিন্তু যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা তাদের আমল দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে সূরা ফাতিহা যখন জোরে পড়া হইল তখন জোরে আমিন বলল, তখন সেটা হলো খাস বিষয়। এই ক্ষেত্রে আম আয়াত পেশ করে দিবেন আর হাদিসগুলিকে একেবারে উপেক্ষা করে দিবেন, এটা মোটেই উচিত নয়। এই ছিল আমিন সম্পর্কে সংক্ষিপ্ত কথা। আর মুক্তাদিদের আমিন সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলি সহিহ না জয়ীফ না হাসান এই সম্পর্কে দ্বিমত আছে। সেগুলি হাদিস সম্পর্কে আমাদের বিস্তারিত জানা প্রয়োজন নেই, এতটুকু যথেষ্ট যে আমিন জোরে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা, আর ইমামকে অনুসরণ করবে মুক্তাদিরা, সুতরাং তারাও জোরে আমিন বলবে। এটা হচ্ছে জেহরি কেরাতে সুন্নাত। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহর ফতোয়া এখানে ভিন্ন। দুটো দলের কথা বললাম না, একদল আস্তে আমিন বলতে বলছে, আর একদল জোরে বলা সুন্নাত বলছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ তার ইজতিহাদ মাঝামাঝি, তিনি বলছেন যে ইমাম তো জোরে বলবে আর মুক্তাদিরা আস্তে বলবে, কারণ তার কাছে মুক্তাদিদের সম্পর্কে হাদিস সহিহ স্পষ্ট নেই। কিন্তু এই মতের সাথে অন্য আইম্মায়ে কেরাম তেমন কেউ নেই, এমনকি আহলে হাদিস ওলামারাও নেই, মুহাদ্দিসরাও নেই। সেজন্য সহিহ হাদিসের উপর আমল করে আপনারা
আমিন জোরে বলবেন, এটাই সুন্নাত। তবে এই নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। নতুন জায়গায় গিয়েছেন, যেখানে দেখছেন অনেক রোগ আছে, শুধু আমিন আস্তে বলার রোগ নেই, আস্তে বলার নামে আমিন অনেকে বলে না। এটা লক্ষ্য করেছেন? আমিন অন্যরা জোরে বলে, আমরা জোরে বলবো না করতে গিয়ে বলেই না আমিন, এই রোগ আছে। আরে আস্তে বললেও তো আশেপাশের লোক একটু ফিসফাস কিছু শুনবে, ফুসফাসটাও শোনা যাবে না। আমি এতটুকু শোনা যাবে না, ওটাও শোনা যায় না। তাহলে কি বাড়াবাড়িটা হয়েছে যে আমিন বলছেন না, আস্তে করতে গিয়ে আমিন বলে বাদ দিতেছে। আর একটি হাদিস রয়েছে, মুসনাদ আহমদে আছে, ইবনে মাজাহ আছে, হাদিসটি সহিহ। তাতে আছে মা হাসাদাতকুমুল ইয়াহুদ, ইহুদিরা তোমাদের হিংসা করে না, মা হাসাদাতকুম আলা আমিন, যত হিংসা করে তোমাদের আমিনের উপর। ইহুদিরা যদি আমিন শুনে মুসলিমদের কাছে, তো তাদের গায়ের জ্বালা হয়ে যায়, হিংসা হয়ে যায়, মানে গায়ের জ্বালা হয়ে যায়, বরদাস্ত করতে পারে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। কেন? এর রহস্যটা কি? এর রহস্য হচ্ছে সূরা ফাতিহা দোয়া, তাই না? আর আমিনটা বলছেন সূরা ফাতিহার শেষে, আর সূরা ফাতিহার শেষখানে দোয়া করা হয়েছে, আর তাতে বলা হয়েছে মাগদুব আলাইহিম। মাগদুব আলাইহিম কারা? এর তাফসীর হচ্ছে ইহুদিরা। আর দল্লিন কারা? পথভ্রষ্ট কারা? খ্রিস্টানরা। তো পথভ্রষ্ট, অজ্ঞতার কারণে পথভ্রষ্ট হয়েছে খ্রিস্টানরা, আর জানার পরেও বেআমল হয়েছে, অমান্য করেছে, অস্বীকার করেছে নবীকে, নবীর দাওয়াতকে, ইসলামকে ইহুদিরা। আল্লাহ গো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও, সোজা পথ দেখাও, যেটা জান্নাতের পথ, মুমিন মুসলিমদের পথ, নবী রাসূলদের পথ। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের পথ দেখাও, যাদের উপর তুমি পুরস্কার করেছো। গায়রিল মাগদুব আলাইহিম, যারা গজব প্রাপ্ত, আল্লাহ তোমার গজব হয়েছে, ক্রোধ হয়েছে, অভিশাপ হয়েছে, তাদের পথে নিয়ে যান, অর্থাৎ ইহুদিদের পথে নয়। ওয়ালাদ-দাল্লিন, আর গোমরাহ পথভ্রষ্টদের পথেও নয়। এইদিকে গজব প্রাপ্ত ইহুদিরা, আর এই দিকে হচ্ছে পথভ্রষ্ট গোমরাহ খ্রিস্টানরা, তাদের পথে নিয়ে যান, সোজা পথে আল্লাহ তুমি চালাই, এই দোয়া করলেন। তারপর আমিন বলছেন, গায়ের জ্বালা ইহুদির হবে না? যে তাহলে তো মুসলিমরা আমাদেরকে অনুকরণ করতে চায় না, আমাদের পথে চলতে চায় না, আমাদের সংস্কৃতি সভ্যতা নিতে চায় না, আমাদের সুদি কারবার নিতে চায় না, হ্যাঁ, আমাদের থিওরি নিতে চায় না, আমাদের ভালোবাসা দিবস নিতে চায় না, আমাদের ক্রিসমাস নিতে চায় না, ঠিক না? কারণ সবাই পছন্দ করে যে তাদেরকে অনুকরণ করুক, আর কাফেররা তাই পছন্দ করে। আল্লাহ বলছেন তারা পছন্দ করে যে তোমরাও যেন কাফের হয়ে যাও, তারা কাফের হয়েছে, আর তারপরে তাদের সমান হয়ে যাও, তারাও জাহান্নামী তোমরাও জাহান্নামী হয়ে যাও, এটা তো চাই তারা জীবনের। এই জন্য প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর দ্বীনের যারা শত্রু, বিজাতি, তাদের বিরোধিতা করতে বলা হয়েছে। এই জন্য ভালোবাসা দিবস হারাম, এই জন্য কোন দিবস উৎসব করা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া অন্য কোন দিবস পালন করা হারাম, কোন মুসলিমের জন্য জায়েজ নয়। কারণ ওতে খুশি হবে, ইহুদি খুশি হবে, খ্রিস্টান খুশি হবে, মুশরিক পত্তলিক খুশি হবে। তো আমিন সূরা ফাতিহার পরে বললে ইহুদিদের গায়ের জ্বালা হয়, বড়ই হিংসায় জ্বলে উঠে। এই জন্য আপনি একজন মুসলিম হয়েও যদি আপনার মসজিদে আমিন কেউ জোরে বলার গায়ের জ্বালা হয়ে যায়, তো ইহুদি চরিত্র হল না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আর ইসলাহ করার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের দিকে ফেরার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। তবে যারা আমিন জোরে বলার কথা জানলেন যে এটা সহি, বা জেনেছেন এর আগেই যে এটাই সহি, যেখানে দেখবেন যে এর চাইতে বড় বড় রোগ আছে, আমিন বলছে না বা আসতে বলছে, এটা একটা সুন্নতের খেলাফ কাজ, মুস্তাহাব কাজ, একটা ভালো কাজ ছাড়লো না। এর চাইতে বড় রোগ আছে মিলাদের বিদাত, হ্যাঁ, কেয়ামের বিদাত, কবর মাজার পূজার বিদাত, পীর ধরার বিদাত, হ্যাঁ, আরো বলেন শবে বরাত হালুয়া রুটির বিদাত, নামাইতে পড়ার বিদাত, ইফতারে বেহাজ আল ইমাম পড়ার বিদাত, মোনাজাতের বিদাত, বহু বিদাতে ভরা। তাহলে সেখানে আমিন জোরে বলিয়েন না। এখন বড় বড় রোগগুলির চিকিৎসা করুন। একজন রোগী যখন ডাক্তারের কাছে আসে, শারীরিক দিক থেকে রোগী, তার চিকিৎসা ডাক্তার যেমন কৌশলের সাথে করে, অনেকগুলি রোগ একসাথে, এতগুলি রোগের ওষুধ দেওয়া সম্ভব নয়। যান, যেই রোগগুলিতে আপনার প্রাণ নাশ হওয়ার ভয় আছে, সেই রোগের চিকিৎসা আজকে নিয়ে যান।
2-4-10 দিন খান, 1 সপ্তাহ খান, আবার আসেন, তখন দেখবে যে হ্যাঁ 2-4টা রোগ সেরেছে, বাকি রোগগুলি তখন চিকিৎসা দেওয়া হবে। আপনি রুহের আত্মার চিকিৎসক, একজন দায়ী যে দাওয়াতের কাজ করবেন, ওখানে হিকমত অবলম্বন করে বড় বড় রোগ আছে আর ছোটখাটো মাসলা উঠিয়ে দিয়ে আপনার বড় রোগগুলি সারাইতে পারলেন না, জানাজার 1 সালাম না 2 সালাম, ওই ঝামেলাতে ফেসে গেলেন, অথচ এটা এমন কোনো ব্যাপারই ছিল না। আমিন জোরে না আসতে এই সুন্নতের মাসলায় ফেসে গেলেন, অথচ শিরক বিদআত তাদের আকীদায় ভরা আছে। আল্লাহ কোথায় আল্লাহই জানে না, আল্লাহ সম্পর্কে ভুল জানা তার। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত গুণাবলী অস্বীকার করে। আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই, আল্লাহ কিছুই নেই, খোড়া তার সবই আছে, আল্লাহর কিছুই নেই। অথচ আল্লাহ কোরআনে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতের কথা বলছেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, রবের ওয়াজহ চেহারা ফেসের কথা আল্লাহ বলছেন। তাহলে কোরআন সম্পর্কে তারা জ্ঞান রাখে না। আর সূরা ফাতিহা তো ফরজের ব্যাপার, এই আমিনের মাসলা আর রফেদানের মাসলা দিয়ে বিশেষ করে গায়ের জ্বালা হয়। আর যারা সুন্নত মোতাবেক নামাজ পড়ে তাদের এই দুটো কাজে, আমিন জোরে বলা আর রফুল এদান করা। রফুল এদান করলে তাদের গায়ের জ্বালা শুরু হয়ে যায়, আর আমিন জোরে বললে গায়ের জ্বালা শুরু হয়ে যায়। তো এই দুটোকে একটু ক্ষান্ত রেখে আমি অনেক বড় বড় আলেমদের কথাটাকে আমি নকল করছি, স্থগিত রাখেন, ক্যান্সেল করিয়েন না। স্থগিত রাখা বুঝেন, কিছুদিনের জন্য মকুফ রাখলেন, ঠিক আছে, ধীরে ধীরে এগুলো পরে আমার কোর্সে আছে, কিন্তু পরে শুরু করব। কিন্তু সারা জীবনটা ক্যান্সেল না, চেষ্টাই করলেন না, জানালেন না কমপক্ষে, ঠিক আছে আমল করতে পারছেন না কিন্তু জানান। আরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির তরিকা, হ্যাঁ, যে আপনার মুঘল আমলে তার যে তরিকা ছিল দিল্লিতে, যে অখণ্ড ভারতের রাজধানীতে, সেই তরিকা তো অবলম্বন করেন। তিনি নিজে কোনোদিন রফুল এদান করতে পারেন, নিজে হয়তো আমিন জোরে বলতে পারেননি, কিন্তু তার কিতাব হুজ্জাতুল্লাহুল বালেগায় আর তার কিতাব আল ইনসাফ, তার এইরকম বহু কিতাবে তিনি স্পষ্ট করে গেছেন যে রফুল এদান করাটাই বেশি ভালো, আমিন জোরে বলাটাই সুন্নাত, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি লিখে গেছেন, মানুষকে জানিয়ে দিয়ে গেছেন, জাতিকে কমপক্ষে, যদি আমল করতে পারলাম না, বুঝতে পেরেছেন, কমপক্ষে এতটুকু করেন। আপনি গ্রামের লোকে, এলাকার লোকে জানান, যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, চিন্তাশীল মানুষ, বুঝার চেষ্টা করে, যুবকরা এখন সজাগ হয়ে আছে, তাদের কিছু জানান যে দেখেন আমিন কিন্তু জোরে বলে সুন্নত, রফুল এদান করাটাই সুন্নত, এটা মনসুখ রহিত নাই। জানান, শুধু তথ্য দেন তাদেরকে, জানুক, 10 জন 20 জন তৈরি হোক। একটা মসজিদে আপনি একা আমিন না বলে, একা রফুল এদান না করে, যখন 10-20 জন রফুল এদান করা শুরু করবে, আমিন জোরে বলা শুরু করবে, তখন যারা সুন্নতের খেলাফ নামাজ পড়ে কমপক্ষে আপনাদের সম্পর্কে কোন রকমের অসৎ উদ্দেশ্য করতে পারবে না। যাদেরকে মসজিদ হয়ে বের করো, এরা যারা মসজিদে না আসে, এই সাহস হয়তো করবে না, কিন্তু 1 জন 2 জন না, এসব কথা বলে দেবে। একটি সুন্নতের জন্য এমন শত্রু আপনার হয়ে যাবে যে হিন্দুরও শত্রু না, বেনামাজিরও শত্রু। বেনামাজি বাইরে বসে আছে, কিচ্ছু বলবে না, কিন্তু রফুল এদান করেছে, মসজিদে বেরিয়ে যাও, আশ্চর্য হয়ে যাবে না তুমি। বেনামাজি গান বাজনা বাজাচ্ছে বসে, উঠানে বসে, মসজিদের সামনে বসে, কিচ্ছু বলবে না ওদেরকে, কিন্তু আমিন জোরে কেন বললেন? খবরদার আমাদের মসজিদ আসবেন না। এই হলো মযহাবী গোঁড়ামি আমাদের দেশে। হিকমতের সাথে কাজ করবেন, বেশ কিছু সুন্নতকে স্থগিত রাখা যেতে পারে, এর মানে এই না যে আপনি সুন্নত অস্বীকারী। সুন্নত অস্বীকারী না, সুন্নতকে ভালোবাসেন, কিন্তু আমি সেই সুন্নতগুলিকে সময় সুযোগে পালন করব, এখন পারছি না। এর চাইতে বড় বড় রোগ জাতির আছে, সেই রোগ সারাইতে হবে। অন্ধত্ব আছে, অজ্ঞতা আছে, গোঁড়ামি আছে, সেগুলিকে সারাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা যে ফরজ, এটাই জানে না। তরিকা মানা ফরজ, এটা জানে। মযহাব মানা ফরজ, এটা ভুল তথ্য জানে, কিন্তু নবীর আদর্শ মানা, নবীর হাদিস মানা ফরজ, এ কথাই জানেন। তাহলে ওই মৌলিক বিষয়গুলি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে শুধু নয়, সাহাবায়ে কেরামের আমলের সামনে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, যে কোন আলেমের কথা ছেড়ে দিতে হবে। এ কথা স্বয়ং তো ইমাম আবু হানিফা বলছেন, বলেন নাই? ইমাম আবু হানিফা তার ছাত্ররা জিজ্ঞেস করলেন যে ইযা কানা কাউলুকা ইউখালিফু কাউলাস সাহাবা, যদি আপনার কথা সাহাবায়ে কেরামের কথার বিরোধী হয় তো আমরা করব কি? কি বলেছিলেন? উতরুকু কওলি লিকাউলিস সাহাবা, আমার কথা সাহাবায়ে কেরামের কথার সামনে ছেড়ে দিন। তার আগে ওরা জিজ্ঞাসা করেছে, রাসূলের কথা যদি আপনার কথার বিরোধী হয়, আমার কথা কি রাসূলের কথার সামনে যদি আমার কথা রাসূলের কথার বিরোধী হয়, তাহলে এক জায়গায় তিনি বলেছেন ছেড়ে দিও, আর এক জায়গায় বলেছে দেওয়ালের ওই পাশে ছুঁড়ে ফেলি। তাহলে আইম্মায়ে কেরাম তারা কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন,
ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রহমতুল্লাহ আলিম আজমাইন, সমস্ত আইম্মায়ে কিরাম তারা কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, কিন্তু ভক্তরা তাদের তরিকাকে বিকৃত করেছে, তাদের তরিকার অপব্যাখ্যা করেছে, তাদের নামে তারা নিজেরা মজহাব গড়েছে। ইমামরা কেউ মজহাব গড়েনি, তারা সকলে ইজতিহাদ করার পর বলে দিয়েছে আমাদের কথাগুলি কোরআন হাদিসের খেলাফ হলে ছেড়ে দেওয়া ফরজ তোমাদের জন্য। এই মর্মে যদি বাংলা ভাষায় জানতে হয় তো আল্লামা নাসির আলী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ নামাজ, তাই না, এই বইটি বাংলায় অনুবাদ হয়ে আছে বাংলাদেশে। তার ভূমিকাতে বিস্তারিত কোটেশনগুলি পেশ করা হয়েছে 4 ইমামের। এছাড়া অনেক বই আছে। আল ইনসাফ যে বইটি বললাম, শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, নাসিরউদ্দিন আলবানী নাম শুনলে অনেকের গায়ে জ্বালা হয়ে যায় বিদাতিতে, কিন্তু শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম বলে গায়ে জ্বালা হয় না, কারণ তাদেরও শ্রদ্ধাভাজন তিনি, সকলে শ্রদ্ধাভাজন, ভারতের মুহাদ্দিস তিনি। তো শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে তো আল ইনসাফ পড়েন, হুজ্জাতুল বালিগা পড়েন, যেটা দাওরা হাদিসে অনেক মাদ্রাসায় পড়া হয় ভারত, বাংলাদেশ, পাকিস্তানের। তাতে এই কথাগুলি আইম্মায়ে আরবার কথাগুলি রয়েছে যে 4 ইমাম কোরআন সুন্নাহর অনুসরণ করা ফরজ বলেছেন, আর আমাদের কথাগুলিকে বা আইম্মায়ে কেরামের কথাগুলিকে কোরআন হাদিসের সামনে যদি বিরোধী দেখো তাহলে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছেন। অন্ধ অনুকরণ কঠোরভাবে তারা নিষেধ করেছেন। যাই হোক, ফিরে আসে আমাদের হাদিসের দিকে। আর একটি বিষয় এখানে সাহাবী আব্দুল্লাহ বিন আবি আওফা থেকে বর্ণিত হাদিস। ওয়ান আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال اني لا استطيع ان اخذ من القران شيئا فعلمني ما يجزئني منه فقال قل سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحديث رواه احمد وابو داود والنسائي وصححه ابن حبان والدارقطني والحاكم। আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো, এসে বলল ফাকাল ইন্নী লা আস্তাতিউ আন আখুযা মিনাল কুরআনি শাইআন, আমি কোরআনের কোনো কিছুই মুখস্থ করতে পারছি না, আমি কোরআনের কোনো কিছুই মুখস্থ করতে পারছি লা আস্তাতিউ আন আখুযা শাইআন মিনাল কুরআনি শাইআন, মুখস্থ করতে পারছে না, হয়তো তার স্মৃতি শক্তি নেই, এটাও হইতে পারে। আবার হইতে পারে যে এই নতুন নতুন মুসলমান হয়েছে, এখন আমার কিছু মুখস্থ নেই, এটা বুঝাতে চেয়েছেন। এমন নয় যে 1 সপ্তাহ ধরে যদি সূরা ফাতিহা চেষ্টা করিতে হবে না, এমন হয়তো মানুষ পাওয়াই মুশকিল। কিন্তু এই যে মুসলমান হয়েছে, এখন ইসলাম গ্রহণ করেছে, আমি কিছুই জানি না কোরআনে কারীমের, কিছু মুখস্থ নেই। ফাআল্লিমনি মা ইউজজিউনি মিনহু, সুতরাং আমাকে এমন কিছু শিখিয়ে দেন যা কোরআনে কারীমের বিকল্প হিসাবে আমার জন্য যথেষ্ট হয়। কোরআনে কারীমের যে সূরার তেলাওয়াত করতে হয়, সূরা ফাতিহা, এবং তার সাথে কিছু আয়াত বা সূরা মিলানো, এর বিকল্প হিসাবে আমার জন্য যেটা যথেষ্ট হয়, কাজ চলা হয়, এমন কিছু বলে দেন। সুবহানাল্লাহ, নতুন মুসলিম, তারপরে বুঝতে পারছেন যে নামাজ ছাড়া কোনো উপায় নেই। সূরা ফাতিহা মুখস্থ থাক আর না থাক, সূরা ইখলাস মুখস্থ থাক আর না থাক, আমাকে নামাজ পড়তে হবে। আর আজকালকার মুসলিম, যদি কিছু মুখস্থ না থাকে তো বড় একটা বাহানা পেয়ে গেল, কিছু তো জানি না, মুখস্থিত নেই, কি নামাজ পড়বো, বাপ মা তো শেখায়নি, বাপ মার উপর সবকিছু দিল চাপিয়ে, দুনিয়ার সবই শিখতে পারলো, কফিলের কাছে বেতন নেওয়ার জন্য খামসমিয়া শিখে গেল যে খামসমিয়া বাকি, একটা অক্ষর জানতো না, খামস মানে কি আর মিয়া মানে কি কিছুই জানতো না। আর দুটো যে একসাথে জয়েন্ট হয়েছে দিয়ে 500 হয়েছে তাও বুঝে না, কিন্তু এখানে পেটের গরজে সব শিখে গেল। আর সূরা ফাতিহা শেখার তৌফিক হলো না, আত্তাহিয়াত আর দরুদ শেখার তৌফিক হলো না, নামাজের দোয়া সূরা শেখার তৌফিক হলো না। আল্লাহ পাক মাফ করবেন? কখনো মাফ করবেন না। ফাকাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বললেন, কুল, তুমি বলো সুবহানাল্লাহ। নামাজ যখন শুরু করে বলে সুবহানাল্লাহ, সানাও মুখস্থ নেই, আর কোরআন মুখস্থ নেই, তার মানে কি আপনি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ আছে? তাও মুখস্থ। আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া মুখস্থ আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি মুখস্থ আছে। এটা যায় নামাজের দোয়া নয়, এটা সানার বিকল্প তাকবীর তাহরিমার পরে। আবার বলছি কারণ অনেক নতুন ভাইরা হয়তো এসেছেন, এর উপরে বিস্তারিত আলোচনা এর আগে হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বলা সহজ, তাই না? আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। কয়টি বাক্য বললেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলি বলো।
এতটা যদি পুরো মুখস্থ না থাকে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা নিয়ম মুসলিমের জন্য, বা একজন জন্মসূত্রে মুসলিম বাপ মা শিখায়নি, আর নামাজ ফরজ আমার উপর নামাজ পড়তে হবে জানতে পেরেছে, সাথে সাথে নামাজ শুরু করবে, যা জানে তাই পড়বে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাই করে গোটা নামাজটাই পড়বে। সূরা ফাতিহার ক্ষেত্রেও সুবহানাল্লাহ, হ্যাঁ সূরা মিলানো যখন হচ্ছে তখনও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, রুকুতেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সেজদাতেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দুই সেজদার মাঝখানে রুকু থেকে উঠে আত্তাহিয়াতের জায়গায়, দুরুদের জায়গায়, সব জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজ মাফ নেই, নামাজ মাফ নেই। জানি না তো শিখি, সপ্তাহ ধরে শিখি, নামাজ মাফ না, কোনো মাফ নেই। এই জন্য আমাদের ইসলামী সেন্টারগুলিতে যারা নতুন মুসলিম হয় সাথে সাথে উজু শিখিয়ে দিয়ে প্র্যাকটিক্যালে সাথে করে নামাজ পড়ানো হয়। কোথেকে শুরু হলো কোথায় শেষ হলো, নামাজ একজন সাথে নিয়ে তাকে নামাজ পড়িয়ে ফরজের সময় হলে ফরজের সময়, না হলে ফরজের সময় যদি না, ধর সকাল 9টার সময় মুসলিম হইতে আসলো, 2 রাকাত নামাজ পড়ে তাকে কমপক্ষে দেখিয়ে দেওয়া হইলো যে শুরু হয় কোত্থেকে আর শেষ হয় কোথায় গিয়ে। কিছুই জানো না, বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই বলতে থাকো, তোমার নামাজ পড়ো, নামাজ মাফ নেই। এটা কখনো বলা হয় না যে ঠিক আছে 2-4 দিন তুমি কোর্স করো, সূরা ফাতিহা মুখস্থ করো, কারণ সূরা ফাতিহা বিহীন তো নামাজ হয় না, তারপরে নামাজ শুরু করিও না। যদি এই অবস্থায় মরে যায় তার কুফর অবস্থায় মরবে সে। হাদিসটি মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন, দারকুতনি হাকিম সহিহ বলেছেন। হাদিস সহিহ এবং ইমাম মুসলিমের শর্ত মাফিক, মানে বড়ই বলিষ্ঠ সহিহ হাদিস। হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলেন যে সূরা ফাতিহা পড়া যদিও নামাজের রুকুন ফরজ, যারা সূরা ফাতিহা মুখস্থ রাখে যদি না পড়ে নামাজ হয় না, বিস্তারিত আলোচনা এর পূর্বে হয়ে গেছে। তারপরেও যেই ব্যক্তির সূরা ফাতিহাও মুখস্থ নেই তার জন্য অপারগ অবস্থায় এই সূরা ফাতিহার ফরজ তার কাঁধ থেকে নেমে যাবে, তার উপর সূরা ফাতিহা ফরজ নেই। বুঝলেন কথা আমার? একজন লোক সূরা ফাতিহা পারে না, মুখস্থ নেই, তাহলে মুখস্থ নেই আর মুখস্থ করার এখনো সময় পায়নি, এমন না যে নেই আর মুখস্থ করছে না, তো এটা চলবে না। একজন মুসলিমের ছেলে 18 বছর বয়স আর বলছে সূরা ফাতিহা আমার মুখস্থ নেই, এতদিন নামাজ হয়তো পড়তো না, আজকে নামাজ পড়া শুরু করেছে, ঠিক আছে তোমাকে আজকে মুখস্থ করার চেষ্টা করো, আজকে না হলে কালকে একদিন, আল্লাহ একদিন 2 দিন 3 দিন ছাড়বেন, কিন্তু 1 সপ্তাহ চলে গেল আর সূরা ফাতিহা মুখস্থ হয় না, তো সুবহান আলহামদুলিল্লাহ দিয়ে নামাজ হবে না? এখানে হবে না, কিন্তু আজকেই নামাজ ধরেছে সে, হ্যাঁ ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ মাফ করবেন, 1 দিন 2 দিন 3 দিন ঠিক আছে, 10 মিনিটও লাগে না সূরা ফাতিহা মুখস্থ করতে, ঠিক আছে 3 দিন সময় হয়তো আল্লাহ মাফ করতে পারে, তার বেশিও মাফ করে দিবেন নাকি? একটু যুক্তি তো আছে। সুতরাং এখানে কোনো সময় এরকম মনে করবেন না যে আমার মুখস্থ নেই, দুরুদ থাকলো মাসকে মাস বছর চলে গেল, মুখস্থ নেই আমার আত্তাহিয়াত তাশাহুদ চললো মাসকে মাস চলে গেল, অথচ এগুলো রুকুন নামাজের। মুখস্থ নেই সূরা ফাতিহা, মুখস্থ নেই তাসবিহ রুকুর সেজদার, আর চললো 1 সপ্তাহ পার হয়ে চলে যাচ্ছে, মাস পার হয়ে চলে যাচ্ছে, না আল্লাহ মাফ করবেন না এই ক্ষেত্রে। যখন মানুষ কোনো কাজে অপারগ হয় তখন সেটা মাফ হয়ে যায়, এটা শরীয়তের একটা কায়দা মনে রাখবেন। যখন কোনো কাজে অপারগ হয় তখন সেটা মাফ হয়ে যায়। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নয়, কিন্তু যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অপারগ হয়, দাঁড়াতে পারে না, তাহলে দাঁড়ানো মাফ। হ্যাঁ, বসেও নামাজ পড়তে পারে না, তো বসাটাও মাফ, শুয়ে নামাজ পড়ো চল, ঠিক না? কিবলামুখী হইতেই পারে না, নামাজ পড়তে হবে। আসামি উল্টো করে বেঁধে রেখেছে, কিবলার উল্টো দিয়ে বেঁধে রেখেছে, নড়াচড়া করতে পারে না, হইতে পারে নামাজ মাফ নাকি? তাই নামাজ মাফ নেই। কাপড় খারাপ, আর আমাদের সেই বেনামাজিদের সবগুলির কাপড় খারাপ থাকে। আমাদের দেশের বেনামাজিদের নামাজ না পড়ার অজুহাত হয়েছে কাপড় খারাপ। আমি এই জন্য মাঝে মাঝে বলি যে মহিলাদের তো 1 সপ্তাহ খারাপ থাকে, আর বেনামাজিদের সারা জীবনই খারাপ থাকে, এরা সারা জীবনই নাপাক থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কারো কাপড় খারাপ থাকে তাহলে সে পাক হতে অপারগ যদি হয়, পানি নেই আর কাপড় বদলাবার কোনো সুযোগ সুবিধা নেই, তাহলে তো উলঙ্গ হয়ে নামাজ পড়া যাবে না, ঠিক না? কাপড় থাকলে উলঙ্গ হয়ে নামাজ পড়া যাবে না। কাপড় যতক্ষণ আছে আপনাকে নাপাক কাপড় হইলেও আপনাকে সাতরে আওরাত লজ্জাস্থান আবৃত করতে হবে, কিন্তু কাপড় আছে নাপাক, কি করবেন?
কাপড় খারাপ আছে, থাক, নামাজ পড়বো না, বাড়ি গিয়ে পড়বো, চলবে? একসাথে জোহর আসর মাগরিব একসাথে বাড়ি গিয়ে পড়ে নেবো রাত্রে, চলবে না? চলবে না। সুতরাং কোথাও গিয়ে মেহমান বাড়ি, বেনামাজিরা কোনো জায়গায় গেলে, মেহমান হয়ে গেলে এইরকমই বলে। আর ছোট কালে আমি এরকম শুনেছি, এক লোক এসছে আমাদের বাড়িতে, আর আমার আব্বা নামাজে আমাদের চাইতে বড় শক্ত ছিলেন। তো এসে বলছে যে আমার মামা এলাকার লোক, দাস্ত মামা, গরু চুরি হয়েছে, বাংলাদেশ খুঁজতে গেছিল, বর্ডার পারে, আবার বর্ডারে বাড়ি ছিল আমাদের। তো এসছে, গরু চুরি হলে ওপারে নিয়ে গিয়ে আবার গরুর চোরগুলো রাখে, আর ওগুলো আবার বিক্রি করে। ধরেন 50,000 গরু 30,000 20,000 পাওয়া যায়, 20,000 তো লাভ হইলো, যেন গরু আবার চোরের বাড়ি থেকে পয়সা দিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয়। এগুলো শুনেছে, বর্ডার এলাকায় এগুলো আমরা জানি। হ্যাঁ, চোরের বাড়ি থেকে গিয়ে নিজের গরু দেখছে, কিছুই বলতে পারছে না, ওখানকার প্রশাসনের আশ্রয় নিলে কিছুই হবে না, তারাও ঘুষ খেয়ে বসে আছে। জি, চোরদের সাথে ওদেরও শেয়ার আছে, দারোগা পুলিশের, কিচ্ছু হবে না বলে। তো এসছে জোহর অথবা আসরের সময়, আমার আব্বা বলছে নামাজ পড়তে আমরা যাচ্ছি, চলো নামাজ পড়তে, বলছে যেন কাপড় ঠিক নেই। লোক বলছে কাপড় ঠিক নেই, অসুবিধা নাই, কাপড় দিচ্ছি। আমাকে বলছে লুঙ্গি এনে দেন, তো লুঙ্গি এনে দেন। জি, তো কথা হচ্ছে যে আল্লাহ পাক বেনামাজিদেরকে হেদায়েত করে। বেনামাজি অবস্থায় থাকলে কখনো আল্লাহ পাক নাজাত দেবেন না, কারণ কিয়ামতের প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। মুসলিমদের যাদের তৌহিদ ঠিক আছে, শিরক কুফরিতে নেই, আর যদি শিরক কুফরি থাকে তাহলে ওখানে শেষ, আর নামাজের প্রশ্ন করবেন না আল্লাহ। শিরক কুফরি দিয়ে তো চিরকালে জাহান্নামের হকদার হয়ে গেলেন, আবার নামাজের হিসাব নিকাশ নিয়ে তো আর লাভ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, তোমাদেরকে যদি কোনো নির্দেশ দান করি তাহলে যথাসাধ্য তোমরা তা পালন করো। আপনার সাধ্যে যতটা আছে ততটা করবেন। আপনার কাছে কাপড় আছে কিন্তু নাপাক কাপড়ে নামাজ পড়তে হবে, ওয়াক্তে নামাজ। যুদ্ধের মাঠে নামাজ বিলম্ব করা চলে না। টাইমে টাইমে সাহাবায়ে কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। একদল পাহারা দিচ্ছে কাফেরদের সামনে, ওইদিকে সেনাবাহিনী কাফেরদের তাকিয়ে আছে, সেজদায় গেলে আমরা হামলা করব। একদল ওখানে দাঁড়িয়ে পাহারা, আরেক দল নামাজ পড়ছে। 1 রাকাত 2 রাকাত হইলো, আরেক দল আসলো, এই দল গেল সামনে দাঁড়াইলো দুশমনদের, তখন আরেক দলকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। যুদ্ধের নামাজ নেই সেখানে, যেখানে বিলম্ব করা যাবে না, যে জোহরের নামাজ মাগরিবে পড়ে নেবে বাড়ি যে, বা রাত্রে যখন দুশমনরা ঘুমিয়ে যাবে তখন আমরা নামাজ পড়বো একসাথে, এরকম আছে ইসলামে? তাহলে কাপড় খারাপ, শরীর খারাপ, নামাজ এই জন্য পড়বেন না। পানি আছে, গোসল করেন, কাপড় বদলান। আর যদি পানি নেই, কাপড় পাক করতে পারছেন না, তাহলে সেই অবস্থায় ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, কোরআনে কারীমের আরেকটি আয়াত শুনে, যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের ক্ষমতায় যতটা আছে ততটা আল্লাহকে ভয় করো। সেজদা করতে পারছেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের ইশারায় নামাজ পড়তে, রুকু করতে পারছেন না, চোখের ইশারায় রুকু, চোখের ইশারায় সেজদা, নামাজ পড়তে। কিবলামুখী হতে পারছেন না, টাইম পার হয়ে চলে যাচ্ছে, বাসে আছেন আর বাস থামছে না নামাজের টাইম, এমন না যে জোহর আসর জামা করতে দিচ্ছে, তাও হয়তো হচ্ছে না, বা ফজরে সূর্য উঠতে যাচ্ছে আর গাড়ি থামাতে পারছেন না, আপনি, আপনার হাতে নেই গাড়ির কন্ট্রোল, তাহলে আপনি ওই অবস্থায় কিবলার উল্টো দিকে ফাত্তাকুল্লাহ মাসতাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করে টাইমে নামাজ পড়ুন। বলছিলাম যে যেসব ভাইরা এখনো বেশ কিছু জিনিস মুখস্থ রাখেন না, যেগুলো নামাজের মধ্যে বলা ফরজ, নামাজ মাফ নেই, নামাজ সবসময় পড়ে যেতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি মুখস্থ করার চেষ্টা করতে হবে। এই হাদিস প্রমাণ করে। এই হাদিস আরো প্রমাণ করে যে এই বাক্যগুলি কত ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কত ফজিলতপূর্ণ, কত বরকতপূর্ণ যে এগুলি সূরা ফাতিহার বিকল্প হয়ে যাচ্ছে, আত্তাহিয়াতের বিকল্প হয়ে যাচ্ছে, দুরূদ ইব্রাহিমের বিকল্প হয়ে যাচ্ছে, নামাজ হয়ে যাচ্ছে এগুলো দিয়ে। যেমন তো বিষয় নয়। সবচেয়ে প্রিয় বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4টি বলেছেন। আহাব্বুল কালামে আল্লাহ আরবা, কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো দিয়ে নামাজ হবে, যার জানা নাই কিছু, কিন্তু দ্রুত বাকিগুলো মুখস্থ করার চেষ্টা করতে হবে। কমপক্ষে সূরা ফাতিহা থেকে শুরু করতে হবে, সানা থেকে শুরু করবে না, সূরা ফাতিহা, কারণ সানা পড়া সুন্নাত আর সূরা ফাতিহা পড়া হচ্ছে ফরজ রুকুন। সুতরাং সূরা ফাতিহা আগে মুখস্থ করবেন, রুকুর তসবিহ, সেজদার তসবিহ আগে মুখস্থ করবেন, আত্তাহিয়াত আগে মুখস্থ করবেন, দুরূদ মুখস্থ করবেন, তারপর তখন সানা মুখস্থ করেন, আর অন্যান্য যেসব আছে মুখস্থ করেন, সালাম ফেরার পরে যেসব জিকির আজকার তারপরে মুখস্থ করেন।
এমন নয় যে আগেই সালামের পরে যেসব দোয়া পড়েন ওগুলো মুখস্থ করা শুরু করেছেন, ভুল তরিকা। যেটা প্রথম বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে শুরু করতে আপনাকে। এইরকম ইসলামের দাওয়াতের ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, আপনার বাড়িতে ইসলামিক পরিবার তৈরি করার ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে আপনার স্ত্রী নামাজ পড়েন আর ওকে আপনি পর্দার কথা শিখেছেন, আরে আগে নামাজ শিখান, হ্যাঁ নামাজ পড়ান, বেনামাজি হয়ে আছে, মুসলমান বানান কমপক্ষে। তো এইভাবে আপনাকে দেখতে হবে যে কোন কোন রোগগুলি আছে, কোন কোন ত্রুটিগুলি আছে, আর সবচেয়ে বড় ত্রুটি কি কি, সেসব ত্রুটি থেকে শুরু করতে হবে। একজন লোক দাঁড়িয়ে রাখে না, বা একজন লোক সিগারেট পান করছে আর নামাজ পড়েন না, তা আপনি আগেই সিগারেটের কথা তুলে ধরবেন না, এটা তরিকা নাই। কালকে দেখলাম এক ভাইকে, একটা আলোচনা ছিল দূরে কাব্বানিতে, তো পাশে আমার বসে আছে সে, মানে একটু সেখানকার একটু প্রভাবশালী ক্যাম্পের একটা বুড়ো মানুষ এসছে, দাঁড়িয়ে নাই, প্রাইজটা নিতে এসছে। তো সাথে সাথে বলছে যে দাড়িটা রাখেন না কেন? না, এটা ইসলামের তরিকা নেই। আমি আমার ছাত্রদের, বহু ছাত্র এখানে দাড়ির একটা বক্তব্য শুনে অথবা এমনিতে আমাদের এখানে ইসলাম আস্তে আস্তে নিজে দাড়ি রেখেছে, কিন্তু দাড়ির কথা বলিনি, কারণ জানি যে এর মধ্যে দাড়ি না রাখে না, এই যে গুনাহ আছে, এর চেয়ে বড় বড় পাপের মধ্যে মজুদ আছে। এর আকীদারই সংশোধন হয়নি, এর পরকালে জবাবদেহির কথা এখনো এই ক্ষেত্রে সে গাফিল হয়ে আছে, হালাল হারাম এখনো বুঝেনি, হ্যাঁ তাওহীদ সুন্নতি বুঝে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহবলী এই সম্পর্কে জানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানে না, তাহলে দাড়ির গুরুত্ব কি করে বুঝবে সে? যখন এগুলি বুঝে নেবে, তার বুনিয়াদি শিক্ষা যখন মজবুত হয়ে যাবে, তখন তাকে দাড়ি রাখতে বলতে হবে না, আর প্রয়োজনে তখন বলতে হবে। আর একজন ভাই এখানে দাড়ি রেখেছে, একদিন আমি লিফটে নামছি, কিছুদিন আগের কথা, লিফটে নামছি, নিয়মিত দার্স আসে, কিন্তু অনেকদিন দেখি অনেকদিন আসছে নিয়মিত, দাড়ি রাখে না, আর ওর সাথে বাকি যেগুলো আছে সবগুলি দাড়িওয়ালা। তা আমি একটু রসিকতা করে বললাম, কি ব্যাপার, একজনই শুধু এরকম কেন, বাকি সবগুলি মাশাআল্লাহ দাড়ি, একজনই কেন এরকম? শুধু এই কথা বলেছি। পরের সপ্তাহ থেকে দাড়ি, এখন বড় দাড়ি আছে ওই ভাইয়ের, হয়তো আছেও আজকে, জানি না। হাসতে হাসতে বলেছে, সবাই হেসে উঠেছে যে সবগুলি একরকম হইতেন, একজন কেন ব্যতিক্রম, শুধু এটুকু বলেছি। আসল অন্তরকে আল্লাহর দিকে ধাবিত করতে হবে, পরকালমুখী করতে হবে, জবাবদেহির জন্য চিন্তাশীল করতে হবে। তাহলে সিগারেট ছেড়ে দেন, এ কথা বলার প্রয়োজন নেই। ও নিজেই বুঝবে যে আমাকে কিয়ামতের দিনে জবাব দিতে হবে। আর হারাম খেয়ে যদি মরি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তুমি এই হারামটা কেন খেয়েছিলে, কি জবাব দেব? যথেষ্ট তার হেদায়েতের জন্য, ইসলাম সংশোধনের জন্য। ফিরে আসে আমাদের হাদিসের দিকে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন তিনি, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي بنا فيقرأ في الظهر والعصر في الركعتين الأوليين بفاتحة الكتاب وسورتين ويسمعون الآية أحيانا ويطول الركعة الأولى ويقرأ في الأخريين بفاتحة الكتاب متفق عليه। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাহাবী, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়াইতেন। ইউসাল্লি বেনা মানে আমাদেরকে নামাজ পড়াতেন, ইউসাল্লি মানে নিজে নামাজ পড়তেন। আর ইউসাল্লির যখন সিলা, যেটাকে ইংরেজি গ্রামারে প্রিপোজিশন বলে, প্রিপোজিশনে অর্থ পাল্টে যায় এক একটা শব্দের ইংরেজিতে, ঠিক তেমনি আরবিতে এরকম আছে। ইউসাল্লি বেনা মানে নামাজ পড়াইতেন, জাহাবা মানে যাওয়া, তাই না? আর জাহাবাল্লাহ বেনুরহি মানে নিয়ে যাওয়া, দেখলেন? ওই জাহাবার পরে যে বে এসছে বাটা, সেজন্য নিয়ে যাওয়া অর্থ হয়ে গেল। অথচ জাহাবা মানে গোয়িং, যাওয়া, বুঝলেন? তো এইখানে ওই রকম ইউসাল্লি বেনা মানে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, তার নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলছেন। ফায়াকরাউ ফি যুহরি ওয়াল আসরি, অতঃপর যোহরে আর আসরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, পাঠ করতেন, ফির রাকাতাইনিল উলায়াইন, প্রথম দুই রাকাতে, বিফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা, ওয়া সূরাতাইন, আর দুটি সূরা। তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে সূরা ফাতিহার সাথে আর একটি করে সূরা মিলানো, একটি করে সূরা মিলানো, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর যদি বড় সূরা হয় তাহলে সূরার কিছু অংশ পাঠ করা যেতে পারে, কিন্তু কোন বড় সূরা থেকে কেটে কিছু অংশ পড়ার চাইতে গোটা সূরা পড়া উত্তম। বুঝলেন মাসলা? সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সংযোজন করা মানে সূরা মিলানো বা আয়াত মিলানো, এটার হুকুম কি? সুন্নাত। সুন্নাত, সূরায় মিলান অথবা কিছু অংশ মিলান বড় সূরা, সুন্নাত।
তবে এই ক্ষেত্রে সুন্নতের ক্ষেত্রে উত্তম হচ্ছে গোটা গোটা সূরা পড়া। সূরা ফাতিহার পরে সূরা ৩ মিলালেন, সূরা ফাতিহার সাথে সূরা দোহা মিলালেন, সূরা ফাতিহার সাথে সূরা কাউসার মিলালেন, কাফেরুন মিলালেন। এটা হলো একটা নামাজের তরিকা। আর একটা তরিকা যে সূরা ফাতিহার সাথে সূরা বাকারার আমানা রাসূল থেকে পড়লেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি আয়াতুল কুরসি থেকে পড়লেন। তো এই যে সূরার কিছু অংশ পড়ার চাইতে গোটা সূরা পড়া বেশি উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ ক্ষেত্রে গোটাই পড়তেন। এই ভেঙে বড় সূরা থেকে কিছু অংশ পড়লেন এরকম খুব কমই করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইউসমিউনাল আয়াত আহইয়ানান, আর কখনো কখনো যোহর আসরেও এক একটি করে আয়াত শোনাতেন, মানে কোন কোন আয়াত শোনা যেত, বোঝা যেত যে কোন সূরা বা কোন আয়াত পড়ছেন। এর দ্বারা স্পষ্ট হইল যে যোহর আসরের কেরাত বা মনে মনে কেরাত মানে এই না যে একবারে পাশের লোক কিছু শুনতেই পাবে না যে কি পড়ছেন না পড়ছেন, না, এক একটু শুনতে পাবে। আর এই সুন্নতের উপর এই তরিকার আমল সৌদি আরবে আছে। খেয়াল করবেন ভালো করে, ইমামদেরকে বা যারা হয়তো একটু দিন বুঝে, দিনের মাসলা মাসাইল বুঝে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে পড়ছে আর রহমান রহিম পড়ছে, বুঝতে পারে, মাঝে মাঝে বুঝতে পারবে। ওয়া ইউসমিউনাল আয়াত আহইয়ানান, এই হাদিসের আমল হচ্ছে তাই। আর আপনি এত মনে মনে এত নীরবতা পালন করছেন যে পাশের লোক বুঝতেই পারে না যে আপনি সূরা ফাতিহা পড়ছেন না পড়ছেন না, আপনার মুখ নড়ছে না নড়ছে না, কিছু বোঝা যায় না। না, এটা সুন্নতি তরিকা না, সুন্নতি তরিকা হচ্ছে এটা। ওয়া ইউতাউইলু রাকাতাল উলা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতকে লম্বা করতেন দ্বিতীয় রাকাতের তুলনায়। তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের চাইতে বেশি লম্বা করতেন। হ্যাঁ, প্রথম রাকাতে। কেন কেন বলতে পারেন? কেন লম্বা করবেন? দুই রাকাতে তো সূরা মেলানো আছে, তাই না? প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মেলানো, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মেলানো বা আয়াত মেলানো আছে। তো আবার দ্বিতীয় রাকাতের তুলনায় প্রথম রাকাতকে কেন লম্বা করা সুন্নাত? যাতে করে এখনো যারা মসজিদে পৌঁছিতে পারেনি, কেউ বাথরুমে আছে, কেউ বাড়ি থেকে আসছে, কেউ কাজ ছেড়ে আসছে মসজিদের, অথবা মসজিদ এখন লাগতে যাচ্ছে, তারা নামাজটা পেয়ে যায়। প্রথম রাকাতটা লম্বা করে নামাজ পেয়ে যাবে, প্রথম রাকাতটাই পেয়ে যাবে। আর যদি প্রথম রাকাতটাকে সংক্ষেপ করে দেন দ্বিতীয় রাকাতের মতো, তাহলে এমন সংক্ষেপ হয়ে যাবে যে 1 রাকাত গেল, বাড়ি থেকে বেরিয়েছে, বাথরুম থেকে বেরিয়েছে, আস্তে আস্তে ও প্রথম রাকাত চলেই গেল, অথচ কাছে আছে সে। প্রথম রাকাতটাকে লম্বা করতে হবে, মোটামুটি দ্বিতীয় রাকাতের দ্বিগুণ করতে হবে, কাছাকাছি। ওয়াকরাফিল উখরায়াইনি, আর শেষ 2 রাকাতে পড়তেন বেফাতিহাল কিতাব, শুধু সূরা ফাতিহা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়াই যথেষ্ট, শুধু সূরা ফাতিহা পড়া যথেষ্ট। কিন্তু শেষ 2 রাকাতে এর অতিরিক্ত পড়া জায়েজ আছে কিনা বা সুন্নত কিনা মাঝে মধ্যে, হ্যাঁ মাঝে মধ্যে পড়া সুন্নত। এ সম্পর্কে একটু বেশি জানেন, না হলে শুধু যদি সুন্নত বলি দিয়ে আর দলিল না বলি তাহলে তৃপ্তি হবে না, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময়ের নামাজের তরিকা ছিল যে শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া, এটা নিশ্চিত। এই হাদিস বুখারী মুসলিমের স্পষ্ট প্রমাণ করে। তবে কখনো কখনো কিছু মিলাতেন, এই ক্ষেত্রে হাদিস রয়েছে। মুসনাদ আহমদ আর সহিহ মুসলিম হাদিস আছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজআলু রাকাতাইনিল উখরায়াইন আকসারু মিনাল উলায়াইনি কদরান নিসফ। শেষ 2 রাকাতকে প্রথম 2 রাকাতের অর্ধেক করে, মানে আধা আধি, অর্ধেক হইতো পরিমাণটা। প্রথম 2 রাকাতে যতটা দাঁড়িয়ে থাকতেন তার অর্ধেক সময় দাঁড়িয়ে থাকতেন, কিয়াম করতেন শেষ 2 রাকাতে। ওয়া রুব্বামা ইখতাসারা ফীহিমা আলাল ফাতিহা, আর কখনো কখনো শুধু ফাতিহা তাতে পড়তেন। হাদিস দ্বারা কি বোঝা গেল? তাহলে কখনো কখনো সূরা ফাতিহা শুধু পড়তেন শেষ 2 রাকাতে, আর না হলে কি করতেন? প্রথম 2 রাকাতের অর্ধেক করতেন। তাহলে প্রথম 2 রাকাতে ধরেন যদি হালাত হাদিসুল গাশিয়া, সূরা বুরুজ, সূরা আলা এগুলি যদি পড়ে থাকেন সূরা ফাতিহার সাথে, তাহলে তৃতীয় চতুর্থ রাকাতে তাহলে সূরা ফাতিহার সাথে সূরা 3, হ্যাঁ সূরা কদর, হ্যাঁ সূরা কারিয়া, এই ধরনের সূরাগুলি মেলাতে। এই হাদিস সহিহ মুসলিমের হাদিস এবং মুসনাদ আহমদের হাদিস। ইমাম আলবানী বলছেন ফাফিহে দলিলুন আলা আন্না জিয়াদাত আলাল ফাতিহাতি ফির রাকাতাইনিল উখরায়াইনি সুন্নাতুন।
এই হাদিস স্পষ্ট দলিল যে শেষ 2 রাকাতে, 4 রাকাত বিশিষ্ট নামাজে শেষ 2 রাকাতে ফাতিহার ওপর অতিরিক্ত পড়া কিছু সূরা বা আয়াত পড়া, এটা হচ্ছে সুন্নাত। তবে সর্বদার সুন্নত নয়, কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পড়তেন। ওয়া আলাইহি জামউম মিনাস সাহাবা, আর এই আমলই ছিল একদল সাহাবায়ে কেরামদের। মিনহুম, তাদের একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, প্রথম খলিফা, তাদের অন্যতম। ওয়া হুয়া কাউলুল ইমাম শাফিঈ, আর এটা হচ্ছে ইমাম শাফিঈর একটি মত যে শেষ 2 রাকাতেও সূরা ফাতিহার সাথে কিছু সূরা অথবা আয়াত মেলানো সুন্নত। আমি যে কথাটি বললাম ওই কথাটি ভাষ্যকার বলছেন কুলতুল্লাহ আল্লাহ কিরাআতু শাইইন মিনাল কোরআনে বাদাল ফাতিহা ইয়াকুনু ফি বাদিল আহওয়াল, কখনো কখনো পড়া, সব সময় নয়। নিয়ম বানিয়ে নেবেন না শেষ 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মেলানো, বরং কখনো কখনো পড়বেন, যাতে করে 2 রকমেরই সুন্নতের উপর আমল হয়ে যায়। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال كنا نحضر قيام رسول الله صلى الله عليه وسلم في الظهر والعصر فحضرنا قيامه في الركعتين الاوليين من الظهر قدر الف لام ميم تنزيل السجده وفي الاخريين قدر النصف من ذلك وفي الاوليين من العصر على قدر الاخريين من الظهر والاخريين على النصف من ذلك رواه مسلم। হাদিস সহিহ মুসলিমের। এই হাদিসটিও যে বিষয়টি এখনই আলোচনা হলো তার দলিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা কুন্না নাহজুরু কিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ানোকে অনুমান করতাম। হাজার মানে হচ্ছে আল কাদর, মানে অনুমান করা, আন্দাজ লাগানো। কিরকম অনুমান করতাম? কারণ শোনা তো যাচ্ছে না যে কত কি পড়ছেন না পড়ছেন, তাই না? অনুমান করতাম যে কোন সূরাগুলি মোটামুটি পড়েছেন। কেমন? কাদরা আলিফ লাম মিম তানজিল সিজদা, সূরায়ে সাজদা, সূরায়ে সাজদা যে সূরায়ে লোকমানের পাশাপাশি সূরায়ে সাজদা আছে, এই সূরায়ে সাজদার মতো তার পরিমাণ হয়তো এইরকম অনুমান করতাম। কোন রাকাতগুলিতে? প্রথম 2 রাকাতে। ওয়াফিল উখরায়াইনি, আর শেষ 2 রাকাতে কাদরা নিসফে মিন যালিকা, এর অর্ধেক অনুমান করতাম। তাহলে সূরায়ে সাজদাতে 2 রুকু আছে, হ্যাঁ 3 রুকু, 2 পৃষ্ঠা না 3 পৃষ্ঠা আছে। এই তো গত সপ্তাহের আগের সপ্তাহে গোটাটাই তাফসীর করেছি তো এর সাথে সূরা সাজদা। হ্যাঁ, তো সৌদি আরব আসার পরে ওই রুকুটুকুগুলো বাদ পড়ে গেছে, কারণ রুকুগুলি পরবর্তীতে হয়েছে। আর এখানকার যে আরবি কোরআনগুলো, ওই কোরআনগুলি তো ওই রুকুগুলিকে ওই জন্য রাখা হয়নি, কারণ এগুলো সাহাবায়ে কেরামদের আমল থেকে না, পরবর্তীতে মানুষের সুবিধার্থে যে একটা স্টপেজ বুঝলো রুকুর, এই জন্য করা হয়েছে। আসলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই ছিল, মনজিল ছিল, যেটাকে হিজব বলা হচ্ছে। মনজিল কি তিনি 7 দিনে শেষ করতেন? 7টা মনজিল কোরআনে কারীম। তো এইগুলো যে শরীয়তে একেবারে জরুরি জিনিস তা নয়, ওই রকমই রুকু মানুষের সুবিধার্থে যে বুঝলে অনুমান করলো যে কতটা এতে হইল, এই জন্য আসলে রুকুগুলি নির্ধারণ করেছেন কিছু আলেমরা বা লোকেরা। তো যাই হোক, বলছেন যে শেষ 2 রাকাতে এর অর্ধেক পড়তেন। তাহলে সূরায়ে সাজদার অর্ধেক পড়া, তার মানে কমপক্ষে সূরা বুরুজ, সূরা বুরুজ, সূরায়ে গাশিয়া, তাই না, সূরায়ে ফজর, এই সূরাগুলোর মতো। ওয়াফিল উলায়াইনি মিনাল আসরি আলা কাদরিল উখরায়াইনি মিনাজ যুহর, আর আসরের প্রথম 2 রাকাতে কেমন পড়তেন? বলছেন যে যোহরের শেষ 2 রাকাতে যত লম্বা কিরাত হইতো তেমনই হয়তো আসরের প্রথম 2 রাকাতে। তাহলে আসরের নামাজ যোহরের নামাজের তুলনায় কেমন হইতো? অর্ধেক হইতো, অর্ধেক হইতো। যোহরের নামাজের দ্বিতীয় শেষ রাকাতগুলি, মানে তৃতীয় আর চতুর্থ রাকাত, শেষ 2 রাকাত, শেষ 2 রাকাতে যেই কেরাত হতো ওই রকম পরিমাণ কেরাত হতো আসরের নামাজের প্রথম 2 রাকাতে। ওয়াল উখরায়াইনি আলা নিসফি মিন যালিক, আর আসরের শেষ 2 রাকাতে এর অর্ধেক হইতো। তাহলে আসরের শেষ রাকাতেও যদি সূরা বুরুজের অর্ধেক হয়, তাহলে সূরা 3, সূরা কারিয়া, সূরা তাকাসুর, এরকম সূরাগুলি পড়তেন। তাহলে এই হাদিসে প্রমাণ করে যে 4 রাকাত বিশিষ্ট নামাজে বা 3 রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানো সুন্নত। মাঝে মাঝে এই সুন্নতের আমল করবেন, বিশেষ করে যখন সময় পাবেন, অথবা আপনি ইমামতি করছেন বা একা নামাজ পড়ছেন, তাই না? আজকালকার ইমামরা তো মাশাআল্লাহ অনেক সময় সূরা ফাতিহা পড়ারও চান্স দেন,
ওয়ান সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু قال كان فلان يطيل الاوليين من الظهر ويقرأ في المغرب بقصار المفصل وفي العشاء بوسطه وفي الصبح بطواله فقال ابو هريره رضي الله عنه ما صليت وراء احد اشبه صلاه برسول الله صلى الله عليه وسلم من هذا اخرجه النسائي باسناد صحيح। সুলাইমান বিন ইয়াসার প্রখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করছেন যে কাল কানা ফুলানুন, অমুক ব্যক্তি, নাম বলেনি, এর নামের কথা ভাষ্যকারগণ উল্লেখ করেছেন। মসজিদে নববীর তাবেঈনদের জামানায় একজন ইমাম ছিলেন ওমর ইবনে সালমা। ওমর ইবনে সালমা তিনি এভাবে নামাজ পড়তেন। বলছেন কানা ফুলান, অমুক ব্যক্তি ইউতিলুল উলায়াইন মিনাজ যোহর, যোহরের প্রথম 2 রাকাতকে বড় লম্বা করে। ওয়া ইয়াকরাউ ফিল মাগরিবি বিকিসারিল মুফাসসাল, আর মাগরিবের সালাতে মুফাসসালের ছোট ছোট সূরাগুলি পড়ে। কিসারে মুফাসসাল, মুফাসসাল প্রথম মুফাসসাল কোরআনে কারীমের একটা ভাগের নাম, আর মুফাসসাল আবার 3 ভাগে বিভক্ত। মুফাসসাল কাকে বলে শুনে না তাহলে? হ্যাঁ জানেন, সূরা হুজরাত থেকে, যদি একটু ইখতিলাফ রয়েছে এই ব্যাপারে, কিন্তু এটা সবচেয়ে সহিহ মত। সূরা হুজরাত থেকে শুরু করে, সূরা হুজরাত কোন পারায় আছে? 26 পারায় আছে, 26 পারায়, 26 পারা শেষ দিকে। সূরা হুজরাত থেকে শুরু করে, সূরা হুজরাত শামিলেতে, সূরা হুজরাতের শুরু থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই সবগুলিকে বলা হয় মুফাসসাল। মুফাসসাল, ফাসসালে ফাসসাল মানে পৃথক পৃথক করা, জুদা জুদা করা, আলাদা আলাদা করা। কেন মুফাসসাল বলা হইল? এই জন্য মুফাসসাল বলা হয়েছে যে এই সূরাগুলির আয়াতগুলি ছোট ছোট। ভালো করে লক্ষ্য করে দেখবেন, গোটা কোরআনে কারীমের সাথে এই সূরা হুজরাত থেকে শুরু করে শেষ পর্যন্ত আয়াত, এই সূরাগুলির আয়াত মিলালে দেখবেন এই সূরাগুলির আয়াত হচ্ছে ছোট ছোট, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, ওয়াল মুরসালাতি উরফা ওয়াল আসিফাতি আসফা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। কত ছোট ছোট আয়াত। পক্ষান্তরে তার আগের গুলি দেখেন বড় লম্বা লম্বা আয়াত রয়েছে। সূরা বাকারা, আলে ইমরান, নিসা, আরো সূরায় বড় বড় আয়াত রয়েছে। তো মুফাসসাল বলা হয়। মুফাসসাল আবার 3 ভাগে বিভক্ত। কি কি এতে আছে? তেওয়ালে মুফাসসাল মানে মুফাসসালের লম্বা সূরাগুলি, সেটা হচ্ছে সূরা হুজরাত থেকে শুরু করে সূরা নাবা পর্যন্ত, লম্বা সূরা, তেওয়ালে মুফাসসাল। মুফাসসাল কিন্তু লম্বা লম্বা সূরা। আর ওয়াসাতে মুফাসসাল হচ্ছে সূরা নাবা থেকে শুরু করে সূরা দোহা পর্যন্ত। আর কেউ কেউ একটু ভিন্ন বলেছে, সূরা বুরুজ বা এরকম কিছু বলেছেন। যাই হোক, সূরা দোহা পর্যন্ত যেটা ভাষ্যকার এখানে বলেছেন সেটা আপনাদের সামনে পেশ করছি। আর এগুলি বেশি যে অত লাভও নেই, সুতরাং আনুমানিক একটা জানা থাকলে হলো। আর সূরা দোহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একেবারে ছোট ছোট যে সূরাগুলি রয়েছে, এই সূরাগুলি বলা হয় কিসারে মুফাসসাল। তো এই তাবেঈ ইমাম মসজিদ নববীর ইমামতি করতেন, আর তিনি মাগরিবের নামাজে কিসারে মুফাসসাল পড়তেন, মানে সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, সূরা কাফিরুন, মাউন, কারিয়া, এই সূরাগুলি পড়তেন। ওয়াফিল ইশাই, ইশাই পড়তেন ওয়াসাতে মুফাসসাল। ওয়াসাতে মুফাসসাল কোনখান থেকে বললাম? সূরা নাবা থেকে শুরু করে দোহা পর্যন্ত, তার মানে হালাত হাদিসুল গাশিয়া, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সূরা তারিক, বুরুজ, ইযা সামাউন শাক্কাত ইত্যাদি। ওয়াফিস সুবহি, আর ফজর নামাজে বেতেওয়ালি, তেওয়ালে মুফাসসাল পড়তেন। মুফাসসাল লম্বা সূরাগুলি পড়তেন, সূরা নাজম, সূরা মুজাদালা, সূরা হাশর ইত্যাদি ইত্যাদি, এগুলি পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, সাহাবী বর্ণনা করছেন, তাবেঈ সুলাইমান বিন ইয়াসার বড় ফাকিহ ছিলেন, আলেম ছিলেন তিনি। আবু হুরায়রা বললেন তখন, মা সাল্লাইতু ওয়ারা আহাদিন আসবাহা সালাতান বিরাসূলিল্লাহ মিন হাযা, আমি কোন ব্যক্তির পিছনে নামাজ পড়িনি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড়ই সাদৃশ্যতা রাখে এই ইমামের চাইতে। মানে এই ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়তো বা পড়াচ্ছে। তার মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট দিলেন যে নামাজটা সুন্নতি নামাজ পড়াচ্ছে, তাই না? তো সুন্নতি নামাজ তাহলে এই হাদিসের আলোকে হচ্ছে মাগরিবে কিসারে ছোট ছোট সূরা পড়া, আর এশার নামাজে মধ্যম সূরাগুলি পড়া, আর জোহরে
কি বলছিলেন? তেওয়াল মুফাসসাল লম্বা সূরা পড়া, কিন্তু এটা সব সময় নয়, এটা অধিকাংশ সময়। সব সময় কেসারে মুফাসসাল মাগরিবে ছোট ছোট সূরা পড়া একেবারে সব কন্টিনিউ, ছোট সূরা ছাড়া বড় সূরা পড়বেই না। এটা পরবর্তীতে শুরু হয়েছে, উমাইয়াদের যুগে, মানে উমাইয়ার যে রাজত্ব আমল ছিল তখন শুরু হয়েছে, তারপরে শুরু হয়েছে। তাড়াতাড়ি করে মাগরিবটা সারা। মাগরিবের নামাজের সময় কম, যেমন আজকাল আমাদের দেশের লোকেরা বলে আজান হওয়ার সাথে সাথে একামত, আর উজুখানাতে থাকলে এসে জামাত পাবেন না। এটা সুন্নত তরিকা নাই। মাগরিবের নামাজের সময় যতই সংক্ষেপ থাক তারপর 1 ঘন্টা আছে। আপনাকে 1 ঘন্টা লেট করতে বলছেন, 10 মিনিট লেট করেন, 10 মিনিট পর নামাজ পড়েন। যেমন সৌদি আরবে আলহামদুলিল্লাহ 10 মিনিট সময় দিয়েছে, যথেষ্ট। বাথরুম করে উজু করে এসে আরামে আপনি জামাত পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বদা মাগরিবে ছোট ছোট সূরা পড়া যে সুন্নত নয়, যদিও এই হাদিস আছে, এই জন্য বললাম যে আরো হাদিস আছে তার শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো বড় সূরা পড়তেন, কখনো কখনো বড় সূরা পড়তেন। ইমাম ইবনে আব্দুল বার বলছেন যে রবিয়া হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবে কারাবিল আরাফ, সূরা আরাফ পর্যন্ত পড়েছেন। কত বড় সূরা! সূরা সাফাত পড়েছেন, অনেক বড় সূরা। সূরা দুখান পড়েছেন, সূরা তুর পড়েছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়েছেন, সূরা ৩ পড়েছেন, সূরা মুরসালাত পড়েছেন। তাহলে ছোট পড়েছেন, মাঝারিও পড়েছেন, আর বড় পড়েছেন। ওয়া কানা ইয়াকরাউ ফিহা বিকিসারিল মুফাসসালা কুল্লুহা আসারুন সিহাহ মাশহুরা, সবগুলি সহিহ হাদিস। ছোট সূরাও পড়তেন, আর মধ্যম সূরাও পড়তেন, আর বড় সূরাও পড়তেন। একটি হাদিস আর দেখা যাক, যাতে স্পষ্ট আরো হবে যে মাগরিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সূরা পড়েছেন। বুখারী মুসলিমের হাদিস। ওয়ান জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقرأ في المغرب بالطور মুত্তাফাকুন আলাইহি। জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তার নামাজে ছিলাম এবং শুনেছি। ইয়াকরা ফিল মাগরিবে, তিনি মাগরিবে পাঠ করতেন সূরা তুর। কোরআনে কারীম আছে কার কাছে? কোরআনে কারীম আছে সূরা তুর, একটু বের করে দেখান মানুষকে। হ্যাঁ, 50 আয়াত, ছোট ছোট আয়াত অবশ্য, কিন্তু 50 আয়াত, ঠিক আছে। তো সূরা তুর বড় লম্বা সূরা, একটু বের করে দেখান কয় পৃষ্ঠা আছে। আমি পৃষ্ঠাতে বুঝতে বলছি, বাংলাতে না, আরবিতে। তো সূরা তুর তাহলে মাগরিবে পড়তেন। আর আজকাল সর্বদাই মাগরিবে ওই ছোট ছোট সূরা পড়তে হবে, এটা সুন্নত নয়। সব সময় পড়া সুন্নত নয়, তবে অধিকাংশ সময় পড়া সুন্নত। এই জন্য আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের যে ডাইরেক্টর নামাজ পড়ান, দেখবেন মাগরিবে মাঝে মাঝে উনি শুরু করে দেন সূরা নাবা, তারপর সূরা নাজিআতে গারকা, সূরা গাশিয়া, বড় সূরাও মাঝে মাঝে, মানে মধ্যম সূরাগুলি, লম্বা সূরা তুরের মতো লম্বা না পড়লেও মধ্যম সূরাগুলি পড়তে দেখা যায়। কারণ ভালো আলেম তারা কোরআন হাদিস বুঝে, আর একেবারে যারা শুধু সিম্পল ইমাম কিন্তু ওই রকম ভালো কোরআন হাদিসের ইলম রাখে না, তারা মনে করে যে ছোট সূরা পড়ে তাড়াতাড়ি মাগরিব সারি। হ্যাঁ, 2.5 পৃষ্ঠা, এই যে কোরআন, যে নর্মাল কোরআন আছে তাতে 2.5 পৃষ্ঠা হচ্ছে সূরা তুর। এই ফজর সম্পর্কে আরেকটি হাদিস দেখা যাক। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله يقرأ في صلاة الفجر يوم الجمعة ألف لام ميم تنزيل السجدة وهل أتى على الإنسان متفق عليه وللطبراني من حديث ابن مسعود يديم على ذلك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে জুমার দিনে, ইয়াউমুল জুমা, জুমার দিনে কি পড়তেন? সূরা সাজদা, যে সূরার নাম হচ্ছে সূরা সাজদা, কিন্তু শুরু হয়েছে আলিফ লাম মিম তানজিলুল কিতাবে লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন দিয়ে। সেই জন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা বর্ণনা করছেন আলিফ লাম মিম তানজিলুস সিজদা। জি, আচ্ছা, সূরার নামগুলি এইভাবে বলা সাহাবায়ে কেরামদের জামানায় ওইভাবে শুরু হয়, যেভাবে সংক্ষেপে নাম বলা হচ্ছে, যেমন সূরা বনী ইসরাঈল, সূরা বাকারা, সূরা নিসা, এইভাবে সাহাবায়ে কেরামরা একেবারে বলার যে প্রচলন শুরু করেছিল এরকম বলতেন না। এটা আপনাদের জন্য অনেক নতুন লাগবে, কিন্তু একটা ভালো জ্ঞানের কথা, কারণ এটা জেনে রাখা ভালো জিনিস। দেখেন, তাহলে যদি তাই হইতো যে সূরা সাজদাকে সূরা সাজদা সাহাবীরা বলতেন, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলবেন আলিফ লাম মিম তানজিল সাজদা? এত লম্বা কেন বলবেন? তিনি বলতেন সূরা সাজদা পাঠ করতেন, আর সূরা দাহর পাঠ করতেন। সূরা দাহর না বলছেন ওয়াহাল আতা আলাল ইনসান পড়তেন।
আপনার মতো করে সূরার নামটা বলতে পারতেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা? অবশ্যই পারতেন। তাহলে সাহাবায়ে কেরামদের আমলে একটু লম্বা করে এরকম বলা হতো, আস-সূরা আল্লাতী ফিহা কিসসাতুল বাকারা, ওই সূরা যে সূরাতে গাভীর ঘটনা আছে, এরকম বলতেন। পরবর্তী লোকেরা দেখলো যে এত লম্বা করে আমরা তো বলতে পারবো না, আর ওয়ানারও তো পারবেই না, যে যেই সূরাই বাকারার কিসসা, গাভীর কিসসা আছে বাংলায় বলতে পারবে, কিন্তু আরবিতে তো পারবে না। আস-সূরা আল্লাতী ফিহা কিসসাতুল বাকারা, যেই সূরায় কিসসাতুল বাকারা আছে, গাভীর ঘটনা, বলতে পারবে? আজ সহজ করে দাও, সূরাতুল বাকারা। আস-সূরা আল্লাতী ফিহা আহকামুন নিসা, এমন সূরা যে সূরাতে নারীদের, মহিলাদের হুকুম আহকাম, বিধিবিধান আছে। এত লম্বা করে বলা মুশকিল আরবের জন্য, চলো সংক্ষেপ করে দাও, সূরা নিসা, সূরাতুন নিসা, বুঝলেন? জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা পাঠ করতেন জুমার দিনে প্রথম রাকাতে, আর সূরা দাহর, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি, এই সূরার অপর নাম সূরাতুল ইনসান আর সূরাতুদ দাহর। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী মুসলিমের। তাবরানীতে আছে মিন হাদিস ইবনে মাসউদ, আব্দুল্লাহ মাসউদ বর্ণনা করেছেন ওটা। ইউদিমু আলা যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সর্বদা করতেন, সর্বদা করতেন। তবে বুখারী মুসলিমে সর্বদা করতেন এই কথাটি নেই, তাবরানীতে রয়েছে। সর্বদা করতেন ইমাম আইনি তিনি বলছেন ইন্নাহা লা তাকতাজিল মুদাওয়াম, এর মানে এই নয় সর্বদা মানে কোন দিন এমন হইতো না, কোন জুমায় এমন হইতো না যে অন্য সূরা পড়তেন, এরকম নয়। অনেক সময়, অধিকাংশ সময় পড়লে, অধিকাংশ সময় কোনো কাজ করলে আমরা বলি যে এটা সর্বদাই ও করে, বলি না আমরা? একটা লোক নিয়মিত ইসলামিক সেন্টারে আসে, মাঝে মাঝে জুমার দিন ওকে দেখি না, কিন্তু নিয়মিত আসে, বেশ কিছুদিন ধরে আসে, তখন বলি এই লোক তো নিয়মিত আসে বলছেন না, সর্বদা আসে বলছেন না, তা আপনার কথা কি মিথ্যা? না, কথা মিথ্যা নাই, কিন্তু যেহেতু অধিকাংশ সময় আসে, প্রায় দার্সগুলিতে আসে, হয়তো কোনো সময় হয়তো সোমবার আসলো না, মঙ্গলবার আসলো না, বুধবার আসলো না, বা বৃহস্পতিবার আসলো না, শুক্রবারও কোনো সপ্তাহে হয়তো আসলো না, কিন্তু প্রায় আসে, এই জন্য বলা হয় যে লোকটা সব সময় আসে। কথা আপনার মিথ্যা না। লিল আকসারে হুকমুল কুল, অধিকাংশকে অনেক সময় কুল বলে, ফুল বলে ব্যক্ত করা হয়। এটা হচ্ছে শুধু আরবি ভাষারই কথা নয়, বরং প্রত্যেক ভাষাতে আমরা এরকম প্রয়োগ করে থাকি। তো কখনো কখনো অন্য অন্য সূরাও পড়বে, তবে অধিকাংশ সময় সূরায়ে সাজদা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, ফজরে সূরায়ে দাহার পড়াই হচ্ছে সুন্নত, যে সুন্নতটি আজকাল প্রায় মরেই গেছে, মৃত সুন্নত, যে সুন্নতকে জীবিত করা উচিত। এই সুন্নতকে জীবিত করতে গিয়ে এক শ্রেণীর লোকেরা সুন্নত জীবিত না করে সুন্নতের খেলাফ কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা গোটা সূরা পড়েছেন, পুরো সূরা সাজদা শেষ করেছেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে পুরো সূরা দাহার শেষ করেছেন। আজকাল করে কি কিছুটা অংশ, অথবা ভাষ্যকার ওদের ওই সুন্নতের খেলাফ তরিকাগুলি কয়েক তরিকা এখানে উল্লেখ করেছেন, অথচ সৌদি আরবের অবস্থা লিখছেন তিনি, মক্কায় বসে লিখেছেন। এই যে আমার সামনে যে ভাষ্য আছে বুলুগুল মারামে, সেটা মক্কায় বসে, মক্কার একজন প্রখ্যাত কাজী আল বাসাম তিনি লিখছেন, বলছে যে ফাবাদুম ইয়াকরাউ জুযাম মিন সূরাতিস সিজদা, কিছু ইমামরা আছে সূরা সিজদার কিছু অংশ পড়লো প্রথম রাকাতে, ওয়া জুযাম মিনাল ইনসান, আর সূরা ইনসান, সূরা দাহার থেকে কিছু অংশ পড়লো দ্বিতীয় রাকাতে, মনে করলো যে সুন্নত আদায় হলো, সুন্নত আদায় হলো না। কিছু আছে আবার কি করে, ওয়া বাদুম ইয়াকরাউ সিজদা ফি সালাতি ফাজরিল জুমা ওয়া সালাতে ফাজরিল জুমা সানি ইয়াকরাউ ফিহাল ইনসান। আর কিছু ইমামরা আছে, আজকাল মুক্তাদিরা তো এতটা বরদাস্ত করবে না, এই জুমাতে 2 রাকাত মিলিয়ে সূরা সাজদা পড়লাম, আর আগামী জুমাতে সূরা দাহার পড়লাম 2 রাকাত মিলিয়ে, এই তো সুন্নত হইল না আদায়। সুন্নত করতে গিয়ে সুন্নতের খেলাফ কাজ হচ্ছে। আর কিছু লোকেরা আবার আরো ইজতিহাদ করে, কিছু ইমাম আবাজুম ইয়াকরা সূরাতুল জুমা আল মুনাফিকিন, জুমার দিনে সূরা জুমা পড়ে প্রথম রাকাতে, আর সূরা মুনাফিকুন পড়ে। কেন? তাযকিরা লিন নাস বিয়াউমিল জুমা, জুমার দিন স্মরণ করবার জন্য। হ্যাঁ, তো এটাও তো সুন্নতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে পড়েননি। মুআযযম ইয়াকরা ফি ফাজরিল জুমাতে শাইয়্যাম মিন সূরাতিল কাহফ, আর কোন কোন ইমাম আছে সূরা কাহফ পড়বে জুমার দিনে ফজরের নামাজে। আরে সূরা কাহফ এমনি পড়েন, কিন্তু ফজরের নামাজে সূরা কাহফ পড়া, এটা মানুষ ভেবে নেবে যে সূরা কাহফ পড়া মনে হয় ফজরের নামাজের সুন্নত, আসলে সুন্নত নাই। তো এগুলি হচ্ছে হাজা কুল্লুহু মিন তিলকা আনফুস, ইমামদের এগুলি বানানো তরিকা, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। সুন্নত হচ্ছে আল ইত্তিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরায়ে সাজদা প্রথম রাকাতে পুরোটাই পড়েছেন, আর সূরায়ে দাহার দ্বিতীয় রাকাতে পুরোটাই পড়েছেন। আপনি মুক্তাদিদের মাঝে মাঝে একটু দর্শ দেন, হালকা দর্শ দেন, বক্তব্য রাখেন,
যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বৃহস্পতিবার রাত্রে এশার নামাজে, মাগরিবের নামাজে একটা দর্শ দিয়ে দেন যে ফজরের নামাজে সূরা সাজদা আর সূরা দাহার পুরোটা পড়া সুন্নত, আর তারপরে যদি আপনি শুরু করেন ফজর নামাজ তো বাস্তব পোষাইলে আসবে এখানে নামাজ পড়তে, আর না হইলে যাবে যে না রে জুমার নামাজ, জুমার দিনে যদি ওখানে ফজর পড়তে যায় তাহলে বড় লম্বা সময় লাগবে, যায় অন্য জায়গায়, কেটে যাবে। মুনাফিক চরিত্রের মানুষ যারা যারা হালকা নামাজ পছন্দ করে তারা কেটে যাক, অসুবিধা রেখেছে। আপনি সুন্নত মোতাবেক আমল করেন, মাঝে মধ্যে, সবসময় করিয়েন না। সবসময় করা অনেক সময় মানুষের জন্য কষ্ট, সবসময় না করে অন্য অন্য সূরাগুলিও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন কারীম মোতাবেক আমাদের আমল করার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমাদের চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের বালা মুসিবত যেন দূর করেন, আমাদের ব্যক্তি জীবনের বালা মুসিবত, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেসব বিপদ আপদ রয়েছে মুসলিম জীবনে, আল্লাহ পাক সেগুলি থেকে আমাদেরকে যেন হেফাজতে রাখেন। আল্লাহ পাক জালেমদের জুলুম থেকে আমাদেরকে, উম্মতে মুসলিমাকে যেন রক্ষা করেন। আল্লাহ পাক জালেমদেরকে হিদায়াত দান করেন, মাজলুমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক তাদের যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের যেসব ভাইরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন। যেসব ভাইরা কাজ কাম ছাড়া রয়েছে, বিনা কাজে বসে আছে, কাজ পাচ্ছে না, আল্লাহ পাক তাদের যেন হালাল রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ পাক আমাদের হালালে যেন বরকত দান করেন, হারাম থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখিরাতে সুখী করেন। সকল ভাইদেরকে যারা এখানে বিশেষ করে হাজির হয়েছেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।